আপনি এই সেক্টরে যদি আমি আসতে যাই তাহলে আমাকে দুইটা অপশন বেছে নিতে হবে। এক হচ্ছে বিজনেস, দ্বিতীয় হচ্ছে ফ্রিল্যান্সিং। বিজনেস যদি আমি করতে যেতাম তাহলে আমার প্রবলেম হয়তো আমি ইনভেস্টমেন্ট পেতাম না, বা আসলে টাকা আমাকে কে ইনভেস্ট করবে এরকম কেউ কি পেতাম না। বাট ফ্রিল্যান্সিং যদি শুরু করি তাহলে আমার একটা ভালো পিসি বা যেমন তেমন একটা ল্যাপটপ বা পিসি হলে হবে, আর টুকটাক কিছু কোর্স করলে হয়ে যাবে। তো আমার একটা 12,000 টাকার ল্যাপটপ ছিল, ওটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ শুরু করছিলাম। যেটা একটা ল্যাপটপ ছিল অটোক্যাড, তখন শুধুমাত্র অটোক্যাড জানতাম, আর তেমন কোনো স্কিল জানতাম না। কিন্তু যখন জানতে পারলাম যে এগুলো নিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, দেন কোনো এদিক সেদিক চিন্তা ভাবনা না করে আমি ফ্রিল্যান্সিং শুরু করলাম। কারণ আমার কাছে মনে হয়েছে যে টাকার উপরে কোনো ধরনের মোটিভেট হতে পারে না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মোটিভেশন হচ্ছে টাকা, মানি। টাকা যখন আপনার কোনো সেক্টর থেকে আসবে তখন আপনি শ্রেষ্ঠ মোটিভেটটা পাবেন। কোনো একটা সেক্টরে কাজ করতেছেন, যদি টাকা না আসে আপনারা কখনোই সেখানে মোটিভেট পাবেন না। আপনি একটু আমারে বলেন, টাকার উপরে কোনো মোটিভেট আছে কি? আমি অ্যাডমিট করছি, একটু রেসপন্স করবেন প্লিজ। না ভাই, আমার ভাই টাকার উপরে টাকাই ভাই সব। এক্স্যাক্টলি, টাকাই সব। ওকে, তাহলে আমরা আবার আনমিউট করে চলে যাই। তো বিষয়টা হচ্ছে এটাই, আমার কাছে এটাই মনে হয়েছে যে টাকার উপর কোনো মোটিভেট নেই। তো হালাল পথে আমি যদি সাকসেস হতে চাই, দুইটা অপশন, বিজনেস, এটা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন বিজনেস করো, আর আধুনিক বিজ্ঞানও বলে, আধুনিক হিস্টোরিক্যালও বলে। কিন্তু এই মুহূর্তে আমি বিজনেস শুরু করতে পারবো না, কারণ আমার কাছে ইনভেস্টমেন্ট নেই। এই জন্য দ্বিতীয় যে অপশনটা, আমি ফ্রিল্যান্সিং বেছে নিয়েছি। ওকে, তো আর খুব বেশি দূরে আমরা এই ব্যাপারে না যাই। এবার আসলে আমরা ইন্ট্রোডাকশনটা শেষ করি। আমাদের প্রথম সেশনে আমরা এনরোল করি যে প্রথম সেশনে আসলে আমরা কি নিয়ে আলোচনা করব। প্রথম সেশনে যদি আমরা বলি, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং আইডিয়া বা ফ্রিল্যান্সিংটা আসলে কি, ফ্রিল্যান্সিংটা কাকে বলে। ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা জাস্ট মাধ্যম, এছাড়া অন্য কোনো কিছুই না। প্রথমে থিওরিক্যাল কিছু কথাবার্তা বলি, ডিরেক্টলি এরপর প্র্যাকটিক্যালে চলে যাব। ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা জাস্ট মাধ্যম, সেটা হচ্ছে আপনি ঘরে বসে, বাংলাদেশে বসে ঢাকায় বসে চট্টগ্রাম, অথবা চট্টগ্রামে বসে ঢাকায়, অথবা বাংলাদেশে বসে সারা বিশ্বের যে স্কিলগুলো সেল করতে পারেন, কাজ করতে পারেন, এই মাধ্যমটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। ইন এডিশন, এছাড়া অন্য কোনো কিছুই না। এবার দ্বিতীয় কোশ্চেনে আসতেছি, সেটা হচ্ছে যে অটোক্যাড, ইন্টেরিয়র ডিজাইন, আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ার সেক্টর নিয়ে ফ্রিল্যান্সিং করা কতটা পসিবল। কারণ আমরা তো জানি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং দিয়ে শুধুমাত্র ফ্রিল্যান্সিং করা যায়। আমরা ম্যাক্সিমাম এই জিনিসটাই কিন্তু জানতাম যে এই স্কিলগুলো দিয়ে কি করা যায়, ফ্রিল্যান্সিং করা যায়। 2015-16 সালের দিকে যখন আমি প্রথম ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছিলাম, গ্রাম্য পর্যায়ে ছিলাম, একটা ভালো কম্পিউটার ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম। তারা আমাকে বলেছিল কি জানেন, বলছিল যে আসলে ফ্রিল্যান্সিং বলতে কোনো কিছুই না, ফ্রিল্যান্সিং করা যায় না, এটা আসলে ভুল কনসেপ্ট, অনলাইন থেকে ইনকাম করা যায় না, এগুলো নানান রকম কথা শুনাইছে। কিন্তু 2020-21 বা আজকের 2024-25 সালের দিকে এসে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে ফ্রিল্যান্সিং আসলেই করা যায়, ইনকাম করা যায়। ইভেন ফ্রিল্যান্সিং করে 8-10 লাখ টাকা ইনকাম করা পসিবল, কোটিপতি হওয়া ইজিলি ভাবে পসিবল। এটা আমরা এখন বিশ্বাস করতেছি, এখন বিলিভ করতেছি। কিন্তু আমাদের ভিতর ওই যে আমরা সবসময় আধুনিক যুগ থেকে 5-10 বছর পিছিয়ে থাকি, এখনো পিছিয়ে আছি। এখন আমরা বিশ্বাস করতেছি যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়, কিন্তু কোন কোন স্কিল থেকে ফ্রিল্যান্সিং করা যায় এই কনসেপ্টটা আমরা এখনো জানি না, অথবা এই কনসেপ্টটা আমরা জানবো আরো পরে 30 সালে, তখন পৃথিবী আরো আপডেট হয়ে যাবে। তো আমাদের সব সময় যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কি করতে হবে, আপডেট থাকতে হবে। আপনি ফ্রিল্যান্সিং করেন বা না করেন, যদি জব করেন, বিজনেস করেন, যাই করুন না কেন, যুগের সাথে তাল মিলিয়ে আপডেট থাকতে হবে। ওকে, এবার চলুন আমরা দেখাই যে আসলে কি কি বিষয়ে ফ্রিল্যান্সিং করা যায়। এই জিনিসটা দেখার দরকার আছে না নাই? অবভিয়াসলি আছে। ওকে, এবার আমি যদি আপনাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আচ্ছা একটু আনমিউট করে নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনাদেরকে সৌদির একজন বা পাকিস্তানের একজন বা সৌদি আরবের আশেপাশে রিলেটেড একজন আপনাকে ফোন দিয়ে বলল যে আমি তো সৌদিতে আছি, তোমার জন্য আমি খুব ভালোভাবে দোয়া করব, তুমি আমাকে 20 রিয়াল অথবা 2000 টাকা অথবা $1 দাও, আমি তোমার জন্য দোয়া করব, মক্কা মদিনায় কান্নাকাটি করব, তোমার জন্য নফল নামাজ পড়বো, ডেফিনেটলি অনেক কিছু করব। আপনারা কি কাউকে দোয়ার জন্য টাকা দেবেন? না, প্রশ্নই ওঠে না। আমিও দেবো না। কেন দেবো? কারণ আমার দেশে আলিম ওলামা আছে, আমি আমার জন্য দোয়া করব, আমি কেন তাকে টাকা দেবো? সে যে আমার জন্য দোয়া করবে তার কি কোনো রিজন আছে? নাও তো করতে পারে। এখন আচ্ছা, আপনারা যদি কোনো ধরনের কথা না বলেন তাহলে আমি আনমিউট করে রাখবো, তাহলে আপনাদের রেসপন্স আসলে ক্লাসটা নিতে সুবিধা হবে। ওকে, এবার আমি মেইন টপিকে যদি চলে যাই, আমি যদি এখন আপনাকে বলি যে ফাইবারে দোয়াও বিক্রি হয়, আপনারা কি বিশ্বাস করবেন? না, বিশ্বাস তো
এটা তো স্বাভাবিকভাবে হাস্যকর বিষয়। যখন আমি প্রথম দেখছিলাম আমার কাছেও হাস্যকর মনে হয়েছিল, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে 2025 সালে এসে সারা বিশ্বে এখন 800 কোটি জনসংখ্যা। কার কোন স্কিল প্রয়োজন হবে সেটা আপনি নিজেও জানেন না। এমন এমন কোন স্কিল ফাইবারের সেল হয় আপনার কল্পনারও বাইরে। আজকের এই সেমিনার শুরু থেকে শেষ করলে আপনার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আমরা এতদিন শুধুমাত্র ডিমের মধ্যে ছিলাম, বাংলাদেশের কোন জায়গায় আমরা আছি আর বিশ্ব কোথায় এগিয়ে গেছে, কি কি সেল হতে পারে। ওকে, চলুন আমরা তাহলে কোথায় চলে যাই, ফাইবারে চলে যাই। ফাইবারের কথা কেন বললাম? সবচেয়ে ইজি মার্কেট প্লেস, এখানে দেখানো বা কাজ করা সবচেয়ে ইজি হয়। তারপর আমরা বাংলাদেশিরা ব্যর্থ, কারণ প্রপার গাইডলাইনের অভাব। কেন ব্যর্থ সেটা নিয়ে দ্বিতীয় সেশনে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা চলে যাই ফাইবারের। আচ্ছা, ফাইবার সম্পর্কে আরো ডিটেলস আলোচনা হবে, জাস্ট এতটুকুই বোঝেন যে আসলে কি কি স্কিল গুলো সেল করা যায়, দেন আমরা পরবর্তীতে টোটাল A to Z ফাইবার সম্পর্কে জানবো। ওকে, যে জিনিসটা বললাম যে ফাইবারে আসলে কোন কোন স্কিল সেল হয়। ওকে, আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমি কিন্তু কোনো টিচার না, কোনো প্রেজেন্টেশন সুন্দরভাবে বা কোনো মোটিভেশনাল স্পিকারও না। আমাকে একজন জাস্ট ফ্রিল্যান্সার হিসেবে আপনারা মানেন। খুব সুন্দরভাবে আমি আসলে পাওয়ার পয়েন্টে স্লাইড সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে আপনাকে মোটিভেট করব, এই এক্সপিরিয়েন্স আমার নেই। আমি আজকে এই 2 ঘন্টা বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যা বলবো সব সার্চ দিয়ে দিয়ে প্র্যাকটিক্যালি কথাবার্তা হবে, প্র্যাকটিক্যালি আলোচনা হবে। কোনো ধরনের ইন এডিশন এছাড়া অন্য কোনো কিছু হবে না। যা বলবো সব অনলাইনে সার্চ করে যা দেখাবো সব প্র্যাকটিক্যালি। তো হয়তো অনেক খারাপ লাগতেও পারে, বা ভাই কেন কেন তো সময় যাচ্ছে, ভাই লাইভ জিনিস করতে গেলে একটু সময় যাবে। আমি কোনো থিওরিক্যাল কথাবার্তা বলতেছি না, আপনাকে মোটিভেট করে কিন্তু ইমপ্রেস করতেছি না। আমি যা বলবো যা দেখাবো সব লাইভে দেখাবো। তো ইনশাল্লাহ অবশ্যই ইন্টারেস্টিং আপনাদের লাগবে, সবার না লাগলে মোটামুটি 90% লাগবে, স্বাভাবিক। ওকে, যে জিনিসটা বলছিলাম যে দোয়া কেন বিক্রি হয়, কিভাবে বিক্রি হয়, এই কথা নিয়ে বলছিলাম। এখানে একজন গিগ দিয়েছে, উনি সুলতান নাম, সৌদি আরবে থাকে। উনি বলছে আই উইল ডু প্রেয়ার দোয়া সিকিং আল্লাহ বিলিজিং ইন মসজিদুল হারাম। আজ আমি আরো জুম করে নেই, মেবি যারা ফোনে এখন, আচ্ছা যারা ফোনে আছেন তারা কি দেখতে পাচ্ছেন আমি যে মার্ক করা লেখাটা করছি? জি পারছি। দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাঙ্কস। ওকে, উনি বলছে, উনি এখানে এটাই, আচ্ছা আমরা একটু আনমিউট করি ভাই, কথা না বলি প্লিজ। ওকে, উনি বলছে আই উইল ডু ইউ প্রেয়ার দোয়া সিকিং আল্লাহ বিলিজিং ইন মসজিদুল হারাম মক্কা। উনি বলছে আমি মসজিদুল হারামে মক্কায় আল্লাহর রহমত কামনা করে তোমার জন্য দোয়া করব। কি কি দোয়া করবে এই পাশে আবার ডিটেলস দিয়েছে। সে বলছে দোয়া করব 2 রাকাত নফল নামাজ পড়বো, আমাকে তোমার $15 দেওয়া লাগবে, 5 দিনের মধ্যে কাজটা করে দিবে, তাকে $15 দেওয়া লাগবে, বাংলাদেশি টাকায় প্রায় 17 থেকে 1800 টাকা। ওকে, স্ট্যান্ডার্ডে সে বলছে কি দোয়া করবে 2 রাকাত নফল নামাজ পড়বে, 5 মিনিট যাবত দোয়া করবে, এজন্য তাকে $25 দেওয়া লাগবে। ওকে, এবার প্রিমিয়াম পার্সেসে যাই। সে বলছে দোয়া করবে 2 রাকাত নফল নামাজ পড়বে, 5 মিনিট ধরে দোয়া করবে, এরপর গদ সদকা করবে, মানে আল্লাহর কাছে আপনার নামে সদকা করবে, এজন্য তাকে $690, মানে প্রায় $700, বাংলাদেশি টাকায় 80 থেকে 90 হাজার টাকা। এখন বলতে পারেন যে ভাই ও দিছে কি আসলে কাজ পাইছে? হ্যাঁ, ও কাজ পাইছে। দেখেন ওর আছে 32টা অর্ডার টোটাল কমপ্লিট করছে, দেখা যায় ভাইরা? দেখা যাচ্ছে। একটু বড় করে আরেকটু বড় করেন ভাইয়া। এটাও সম্ভব এখন? হ্যাঁ, এই হচ্ছে কথা। এই আমি বললাম যে 800 কোটি জনসংখ্যার ভিতরে পৃথিবীর কার কি লাগবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। তাই বলে আপনি আবার এখানে যা দোয়া বিক্রি করতে যাইয়েন না, কারণ এগুলো হচ্ছে খুব মিনি স্কিল। আজকে আছে কালকে নাও থাকতে পারে। আজকে মানে সচেতন না, কালকে সচেতন হবে। 800 কোটি জনসংখ্যার ভিতরে হয়তো বা আজকে সচেতন যারা না তারা কিনতেছে, হয়তো আগামীকাল যারা সচেতন হবে। আচ্ছা, এই জিনিসগুলো কারা কেনে? এই জিনিসগুলো কিনে আমেরিকার কোন একটা প্রত্যন্ত অঞ্চলে কোন একটা মুসলিম, হয়তো বা সে মুসলিম ধর্ম গ্রহণ করছে, তার স্কিল বা জ্ঞান কম, সে দেখা যায় যে ফাইবার এসে সে দোয়াও কিনতেছে, কারণ সে আরবি টারবি জানে না, কিন্তু সে তার আল্লাহকে খুব ভালোবাসে। এই জাতীয় লোকগুলো আসলে কিনে, কারা কেনে সেটা আমি দেখাচ্ছি। নিচে আসেন, দেখেন এখানে কি বলছে, মুসলিম 78605, উনি ইউনাইটেড স্টেট মানে আমেরিকার একজন লোক। উনি বলছে পারফেক্ট সার্ভিস এন্ড ভিডিও প্রুফ এন্ড রাইট ইন ডিসক্রিপশন, সে ভিডিও আকারেও দিয়েছে। ইউ ডাউনলোডেড দ্য ভিডিও এন্ড হি সেজ দ্য প্রেয়ার এন্ড অল ইনস্ট্রাকশন দি ক্লায়েন্ট রিকোয়েস্ট আপ টু $50। একটু আনমিউট করি কাইন্ডলি প্লিজ। ওকে, আচ্ছা আমি আনমিউট করে দেই, নাহলে ক্লাসটা আসলে ডিস্টার্ব হবে। জি স্যার, আনমিউট করে দিন। ওকে, থ্যাঙ্কস। দেখছেন উনি আপ টু 50 মানে $50 জন্য 3 দিনে $50 ইনকাম করছে। এখন আমি যেটা আসলে মেইন রিজন যেটা বোঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা কেউ
এই কাজটা করতে যাবেন না। আমার এটা বলার প্রধান উদ্দেশ্য, আমরা আবার আমাদের টেবিল অফ কন্টেন্টে যাই। প্রধান উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে পৃথিবীতে কোন কোন স্কিল দিয়ে আসলেই ফ্রিল্যান্সিং করা যায় সেই জিনিসটা বোঝানো। তো যদি দোয়াও বিক্রি হয় ফাইবারে, আচ্ছা আরো কিছু দেখায়, সেটা হচ্ছে যে দেখেন শুধু দোয়া না, অনেক অনেক কিছু হয়। যেমন গল্প করার জন্য লোক খোঁজে তারা, অনেকজনের অনেক টাকা আছে, গল্প করার লোক নাই, সে গল্প করার লোক খুঁজতেছে। এগুলো ম্যাক্সিমাম আসলে খ্রিস্টান, যেহেতু তারা আসলে পশ্চিমা সংস্কৃতি, বেশিরভাগ খ্রিস্টান যিশু এই জাতীয় দোয়া হয়। তবে এটা একটা সারপ্রাইজের বিষয় যে ফাইবারে দোয়াও বিক্রি হয়, অথচ আমরা এখানে যারা উপস্থিত আছেন ম্যাক্সিমামরাই অটোক্যাড মোটামুটি জানেন, বা ইন্টেরিয়র ডিজাইনও কেউ কেউ জেনে থাকবেন, অথবা এই বেসিক জিনিসগুলো জানেন, তারপরও তারা কি করতে পারতেছেন না, কাজ পাইতেছেন না, শুধুমাত্র গাইডলাইনের অভাবে, প্রপার গাইডলাইন পাচ্ছেন না। এই গাইডলাইন গুলো আজকে ইনশাল্লাহ ফাঁস করে দেবো। ওকে, আমার একটা পোস্টের মধ্যে আমি বলে দিয়েছিলাম যে কয়েকটি মাত্র টুলস জানলেও, অটোক্যাড অথবা স্কেচআপ অথবা ইন্টেরিয়র ডিজাইনের কয়েকটি মাত্র টুলস জানলেও ফ্রিল্যান্সিং করা পসিবল। এই কথাটা কেন বলছিলাম, চলেন আমরা আবারও মার্কেট প্লেসে ইনরোল করি। কেন বলছিলাম যে অটোক্যাডের কয়েকটা টুল জানলেও ফ্রিল্যান্সিং করা পসিবল। ওকে, তাহলে আমরা আবারও ফাইবারে যাই। এবার আমরা ফাইবার A to Z দেখবো ইনশাআল্লাহ। ফাইবারে আমরা গেলাম। ওকে, ফাইবারটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যতগুলো সেক্টরে ফ্রিল্যান্সিং করা যায় তার চেয়ে সবচেয়ে ইজি প্রসেসটা হচ্ছে ফাইবার। ওকে, ফাইবারে আমরা সার্চ করলাম, করে এই কোম্পানিতে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে কি দেওয়া আছে, ফাইবারের একটা ইন্টারফেস বা হোম চলে আসছে তাদের ওয়েবসাইটের। এখানে যে আপনি সার্চ করে আপনার সার্ভিসগুলো নিতে পারবেন, অথবা এখানে দেখেন তাদের সার্ভিস ক্যাটাগরি দেওয়া আছে। এক আছে প্রোগ্রামিং এন্ড টেক, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইট এন্ড ট্রান্সলেটর, ভিডিও অ্যানিমেশন, এআই সার্ভিস, মিউজিক, বিজনেস, কনসালটেন্সি। মানে এখানে অনেকগুলো আছে। এর ভিতর আবার কি আছে, সাব ক্যাটাগরি আছে। আমাদের সার্ভিসটা হচ্ছে ডিজাইন রিলেটেড। অটোক্যাড 2D ফ্লোর প্ল্যান ডিজাইন হতে পারে, আর্কিটেক্ট ডিজাইন হতে পারে, ইন্টেরিয়র ডিজাইন হতে পারে। তো ডিজাইন কথাটা আছে কোথায়, গ্রাফিক ডিজাইনে। আমাদের সার্ভিসগুলো আমরা গ্রাফিক ডিজাইনের ভিতর পাবো। গ্রাফিক ডিজাইনে গেলাম, তারপর কোথায় যাব, এই দেখেন আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন, এখানে যাব। যাওয়ার পর দেখেন 3D মডেলিং, 2D ড্রয়িং, আর্কিটেকচার প্ল্যানিং, ইন্টেরিয়র ডিজাইন, এরকম অনেক অনেক আছে। আর্কিটেকচার গ্রাফিক্স, ভার্চুয়াল স্টেজিং, মুড বোর্ড, অনেক কিছু আছে। ওকে, কিন্তু অ্যাজ এ ক্লায়েন্ট কখনো এসে এভাবে খুঁজে খুঁজে সে যাবে না, যে ডিরেক্টলি কি করবে, এখানে আসবে, আসার পর সে লিখবে। আমরা প্রথমে অটোক্যাডের কয়েকটা টুলস, যারা এখানে তো ম্যাক্সিমাম অটোক্যাড যেহেতু জানেন, দেখাই যে অটোক্যাডের কয়েকটা টুলস জানলেও কাজ যে করা পসিবল সেটা আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, এখানে যে একটা ক্লায়েন্ট এভাবে লিখতে পারে 2D ফ্লোর প্ল্যান অথবা স্কেচ। স্কেচ টু 2D ফ্লোর প্ল্যান। ওকে, আমরা কয়েকটা যাই। ওকে, যখন একটা ক্লায়েন্ট লিখে সার্চ করবে ফাইবারে আসবে। আমি বেসিক টু অ্যাডভান্স লেভেলের কথা বলতেছি, যারা মোটামুটি বেসিক জানেন একটু বোরিং ফিল হতে পারে, একটু কাইন্ডলি কনসিডার করবেন, এখানে সব ধরনের পিপলই আছে। যখন একটা অ্যাজ এ ক্লায়েন্ট যে কোনো দেশ থেকে সার্চ করবে, তখন এখানে দেখেন 8,500 রেজাল্ট এসছে। এই 8,500 হচ্ছে সেলার, মানে আপনার মতো আমার মতো সেলার, এরা সার্ভিস প্রোভাইড করতেছে এককভাবে। এবার আমরা দেখাবো মেইন টপিক, যে কি করতেছে। সে বলছে আই উইল রিড্র অটোক্যাড 2D ফ্লোর প্ল্যান ইউজিং স্কেচ ড্রয়িং। উনি বলছে যে আমি অটোক্যাড 2D ফ্লোর প্ল্যান করব ইউজিং, তোমার স্কেচের উপর ডিপেন্ড করে, তুমি যে আমাকে স্কেচ দিবা সেটার উপর ডিপেন্ড করে আমি কি করব, 2D ফ্লোর প্ল্যান করব। ইনি বলছে আই উইল রিড্র ফ্লোর প্ল্যান ফ্রম ম্যাটারপোর্ট অর স্কেচ, তোমার ম্যাটারপোর্ট অথবা স্কেচের উপর ডিপেন্ড করে আমিও কি করব, 2D ফ্লোর প্ল্যান করব। এবার আসি, কয়েকটা টুল জানলে যে আদৌ কাজ পাওয়া যায় সেই বিষয় নিয়ে একটু আমরা কি করব, নাড়াচাড়া। ওকে, দেখেন এই যে কাজটা করছে, স্কেচ, একটা স্কেচ দিছে, এখান থেকে কি করছে, একটা 2D ফ্লোর প্ল্যান সে তৈরি করছে। আচ্ছা, কাইন্ডলি আমাকে একটু, আমি একটু আনমিউট করি, কাইন্ডলি আপনারা হজবরল কইরেন না কেমন। আমাকে এখন বলেন এই স্কেচ থেকে, স্ক্রিন আসতেছে না ভাইয়া, দেখা যাচ্ছে না তো ভাইয়া সবার কি দেখা যাচ্ছে না নাকি একজনের দেখা যাচ্ছে না, একটু বলবেন। না ভাইয়া, দেখা যাচ্ছে না ভাইয়া, একটু বড় করলে ভালো হয় ভাইয়া। নেট সমস্যা, ফুল স্ক্রিন করলে দেখা যাবে। ফুল ভাই 50% দেখা যাচ্ছে আর 50% দেখতে পারতেছে না। আচ্ছা, কে কে দেখতে পাচ্ছেন না, একটু কাইন্ডলি শেষে কথা বলেন, কে কে দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছি না ভাইয়া, আমি দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে ভাই আমি যে পাচ্ছি। আচ্ছা, যারা দেখতে পাচ্ছেন না কাইন্ডলি লিভ নিয়ে আবার জয়েন করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে, আবার জয়েন করেন কেমন।
আচ্ছা ওকে, আচ্ছা আমরা তাহলে মেইন টপিকে যাই। সেটা হচ্ছে যে দেখেন এই যে স্কেচ টু কি দেওয়া আছে, স্কেচ টু 2D ফ্লোর প্ল্যান। এখন আমাকে একটু বলেন আপনারা যে এই স্কেচ থেকে যারা অটোক্যাড জানেন, বেসিক জানেন, খুব বেশি জানতে হবে বিষয়টা না, এই স্কেচ থেকে এইরকম একটা 2D ফ্লোর প্ল্যান করতে তার কত সময় লাগতে পারে সর্বোচ্চ? 30 মিনিট বা ভাই আমার কি আমার 15-20 মিনিট লাগবে। 20-25। আচ্ছা অ্যাভারেজে যদি আমি ধরি, যতই বিগিনার হন মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার ভিতর কিন্তু সে এই প্ল্যানটা করে দিতে পারবে। এখন আমাকে বলেন এই স্কেচ থেকে এই প্ল্যানটা করতে গেলে আপনাকে কি আর্কিটেক্ট হতে হবে, আপনাকে কি সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন আছে? বলেন। না 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 ভাইয়া, আপনাকে হ্যাঁ কোনো কিছুই হতে হবে না, জাস্ট অটোক্যাডের কয়েকটা টুলস জানতে হবে, জানলেই আপনি এই কাজগুলো করতে পারবেন। এই জন্য আমি বলেছিলাম যে অটোক্যাডের কয়েকটি টুলস জানলেও কাজ করতে পারবেন, যদি আপনি মার্কেট প্লেস গুলো ভালোভাবে কি করতে পারেন, বুঝতে পারেন। আসুন এবার এই যে কাজটা দেখতেছেন না, এই কাজটার বেসিক প্রাইস কত? $15। দেখছেন $15 বেসিক প্রাইস। সে বলছে 1300 স্কোয়ার ফিট, ওয়ান ড্রয়িং, স্মল ফ্লোর প্ল্যান উইথ ডিটেলস, রুম নেম, ডাইমেনশন, ফার্নিচার, $15। আপনি যদি 2 ঘন্টায়ও শেষ করেন, $15 মানে বাংলাদেশি টাকায় এখন 120 টাকা, 120 টাকা করে ডলার হিসাব করলে 17 থেকে 1800 টাকা। কিন্তু সে বলছে কি একটা ড্রয়িং দেবে, হাই লেভেল ডিটেল দিবে, 600 স্কোয়ার ফিট দিবে, মানে একটা শুধুমাত্র ফ্লোর প্ল্যান দিবে, অন্য কোনো কিছুই দিবে না। এলিভেশন, সেকশন, সিটি পারমিট কোনো কিছুই না, শুধুমাত্র এরকম সিম্পল একটা ড্রয়িং সে করে দিবে, সে $15 নেবে। সে কি কাজ পায় নাই? সে দেখেন সে টোটাল কতগুলা কাজ পেয়েছে, দেখেন সে 245টা কাজ কমপ্লিট করছে শুধুমাত্র এই স্কেচ টু ফ্লোর প্ল্যান গুলো দিয়ে। এনি কি একজন? নো, একজন না। আচ্ছা ওনার একটু এডুকেশন কোয়ালিফিকেশন দেখি তো, উনি কত বড় আর্কিটেক্ট, এত বড় বড় কাজ পেয়েছে দেখি তো। দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন তেমন কিন্তু দেওয়ার কোনো অপশনই নাই ফাইবারে। এবার একটা কথা ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে ফাইবারে কখনো আপনার এডুকেশন কোয়ালিফিকেশন তারা কখনোই দেখবে না। ফাইবার আপনাকে দেখবে কি আপনি কি ধরনের কাজ পারেন, মার্কেটিং নলেজটা আপনার কতটুকু, সেই জিনিসটা দেখবে। দেখেন এই এখানেও সেম, বিফোর হ্যান্ড স্কেচ মানে এই হ্যান্ড স্কেচ থেকে আফটার অটোক্যাড, সে অটোক্যাডের কাজগুলো করবে। সে 43টা কাজ কমপ্লিট করছে। তার যদি আমরা বেশ কিছু কাজ দেখি, দেখেন একবারে সিম্পল সেটিং সে কাজ করছে, এই যে তার এই জাতীয় কাজগুলো যেগুলো এখানকার মোটামুটি প্রায় 60 থেকে 70% মানুষের কাজ পাবেন, করতে পারবেন খুব ভালো স্যালারিতে। বাংলাদেশের যে স্যালারি তার থেকে 8-10 গুণ বেশি স্যালারিতে আপনারা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনারা কেন পারতেছেন না? প্রপার গাইডলাইন নাই, অথবা অনেকজন অ্যাকাউন্ট খুলছেন, তার ওই গাইডলাইনের অভাবে, মার্কেটিং নলেজ না থাকার কারণে সে কাজ পাইতেছে না। কেন কাজ পাইতেছে না এটা নিয়ে দ্বিতীয় সেশনে ইনশাআল্লাহ আলোচনা হবে। ওকে, এবার গেল অটোক্যাডের কাজ। হ্যালো না আচ্ছা, আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? আপনি মিউট করে দেন। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। ওকে আচ্ছা, এবার অটোক্যাডের কাজ শেষ। এখন আমরা কোথায় যাব? এবার আমরা যাব 3D ফ্লোর প্ল্যান। অটোক্যাড 2D ফ্লোর প্ল্যান আছে, 3D ফ্লোর প্ল্যান তুলনামূলক অনেক ইজি কাজ। ইভেন আমাদের টিমটা অনেক বেশি এই 3D ফ্লোর প্ল্যানের কাজগুলো করতেছে। কেন করতেছে? কারণ 3D ফ্লোর প্ল্যানের কাজ করতে আমাদের সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা লাগে, আর এক একটা করে কাজে আমরা মিনিমাম $30 থেকে $40 বা 30 থেকে শুরু করে $150 পর্যন্ত পাই। এই কাজগুলো অত্যন্ত ইজি কাজ। ওকে, যাই আমরা 3D ফ্লোর প্ল্যান। কেন আমি বলেছিলাম কয়েকটি টুলস জানলে আপনি কাজ পাবেন, তার বাস্তব প্রমাণ আপনাকে দেখাই। দেখেন 3D ফ্লোর প্ল্যান লেখে 22,000 মানুষ সেল করতেছে 3D ফ্লোর প্ল্যান। দেখেন স্কেচ, তারপর আরো আছে, দেখেন 3D ফ্লোর প্ল্যান। বেশ কয়েকটা গিগ আমরা ওপেন করে নেই আপনাদের দেখানোর সুবিধার্থে। ওকে, এই গিগটায় আমরা চলে যাই। দেখেন সে বলছে কি, আই উইল ক্রিয়েট 2D 3D ফ্লোর প্ল্যান কুইক অ্যান্ড বিউটিফুল। ঠিক আছে, বলছে আই উইল ক্রিয়েট 2D অ্যান্ড 3D ফ্লোর প্ল্যান কুইক অ্যান্ড বিউটিফুল। তাকে কি দিতে হবে? তাকে এরকম একটা 2D ফ্লোর প্ল্যান দিবে, সে ওখান থেকে ডিটেলস ড্রয়িং করবে 2D $10। ওইখান থেকে সে নিয়ে আসবে এই যে 3D ফ্লোর প্ল্যান করবে। এই 3D ফ্লোর প্ল্যানের জন্য তাকে দিতে হবে টোটাল কত? $35 দেওয়া লাগবে। এখন কথা হইতেছে যে ভাই এই 3D ফ্লোর প্ল্যান করতে কি খুব বেশি সময় লাগবে? যারা এখানে মোটামুটি স্কেচআপ জানে আমি তাদেরকে বলবো, বা তারা হয়তো জানতে পারবে যে এই 3D ফ্লোর প্ল্যান করতে সর্বোচ্চ গেলে খুব এক্সপার্ট যারা তাদের ক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা লাগবে। বিগিনার হলেও 6 থেকে 7 ঘন্টার বেশি লাগার কথা না। এই কাজটা করার জন্য সে $35 নেবে, মানে বাংলাদেশি টাকায় প্রায় 4,500 থেকে 5,000 টাকার মতো। এই কাজটা বলছে
ইভেন তার বেসিক যদি আমরা দেখি সে $10 কি কি দিবে, 3D মডেলিং জাস্ট করবে, টেক্সচার লাইটিং, ওয়ান রেন্ডারিং দিবে। এইটা কিন্তু না, এই বড় কাজের জন্য সে $35 নেবে। এবার হয়তোবা ক্লিয়ার হয়েছেন যে কেন আমি বলেছিলাম যে কয়েকটি মাত্র টুলস জানা থাকলেও ফ্রিল্যান্সিং করা পসিবল এই অটোক্যাড আর স্কেচআপের মাধ্যমে। আপনারা মোটামুটি হয়তো বুঝতে পারছেন, তাই নাকি? বুঝতে পারছেন কি? জি ভাই বুঝতে পারছি। জি জি, জি okay. ভাই বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, এবার আরেকটা কি কি যাই দেখেন, উনিও আই উইল ট্রান্সফর্ম ইওর 2D ফ্লোর প্ল্যান ইনটু 3D। উনি বলছে কি, তুমি আমাকে 2D দিবা, আমি তোমাকে 3D করে দেবো। উনি 15 দিয়ে শুরু করে, স্ট্যান্ডার্ডে ওনার 30 আর প্রিমিয়ামে ওনার $40। ওনারও সেম দেখেন, একটা 2D ফ্লোর প্ল্যান দেবে, 2D থেকে 3D করে দিবে, এর জন্য সে $40 পর্যন্ত চার্জ করতে পারবে। তিনি 108টা রিভিউ কমপ্লিট করছে। সবাই কিন্তু রিভিউ দেয় না, 108টা রিভিউ, তার মানে সে মোটামুটি 200 কাজ করছে। এখন কথা হইতেছে ভাই, এই কাজগুলো করতে কি খুব বেশি কনফিগারেশনের পিসি বা ল্যাপটপ লাগে? না, প্রশ্ন ওঠে না। অটোক্যাড 2D আর 3D এর যে কাজগুলো আছে এগুলো করার জন্য খুব ভালো মানের কনফিগারেশন না হলেও চলবে। আমি মাত্র কোরাই 3 7 জেনারেশনের 12,000 টাকা দিয়ে ল্যাপটপ দিয়ে কাজ শুরু করছিলাম। আমি যখন ক্লায়েন্টের কাজ অনেকগুলো কমপ্লিট করছি, দেন আমি ওই টাকা দিয়ে ভালো মানের একটা পিসি আলহামদুলিল্লাহ বিল্ড করতে পারছি। তবে অটোক্যাড 2D আর 3D এর কাজগুলো অত্যন্ত ইজি প্রসেসে করা যায়, কিন্তু যখন আপনি ইন্টেরিয়র ডিজাইনের কাজ করবেন তখন একটা মোটামুটি একটা কনফিগারেশনের মধ্যে আপনাকে যেতে হবে। এবার আমার হচ্ছে মেইন ভাইয়া আচ্ছা ভাই, ভাই। একটু কোশ্চেন গুলো আমরা শেষে রাখি, শেষের পড়বে, কারণ এখন বললে এলোমেলো হয়ে যাবে, অনেক কথা বাকি আছে ভাই বলার। একটু কাইন্ডলি আচ্ছা, ঠিক আছে। কোশ্চেনগুলো লিখে রাখি নোটপ্যাডে। ওকে, তো এই হচ্ছে 3D ফ্লোর প্ল্যানের কাজ। যে জিনিসগুলো অনেকজন এখানে অ্যাটেন্ড আছেন যে তারা মোটামুটি জানেন, কিন্তু কাজ পাইতেছেন না বা অ্যাকাউন্ট খোলার পর ব্যর্থ হইতেছেন গাইডলাইনের অভাবে, মার্কেটিং অ্যালগরিদমটা বুঝতেছেন না, যেটা নিয়ে আমরা কাজ করব দ্বিতীয় সেশনে। তো এই হচ্ছে কাজ। এবার আসি আমরা ইন্টেরিয়র ডিজাইনের কি পরিমাণ কাজ থাকতে পারে এটা দেখার দরকার আছে। এটা একটু হার্ড এন্ড কঠিন প্রসেস, শক্তিশালী কাজ আর কি। ইন্টেরিয়র ডিজাইনে যাই, ইন্টেরিয়র ডিজাইন। ওকে, এই যে ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো কিন্তু অনেক কঠিন এন্ড অনেক প্রাইজেবল। এগুলো ডিমান্ডও যেমন বেশি, কাজের প্রসেসটাও একটু হার্ড। দেখেন, ইনি বলছে আই উইল ডিজাইন মডেলিং রেন্ডার ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন 3ds Max এর মাধ্যমে করা যায়। ইনি বলছে আই উইল ডু 3D মডেলিং ইন্টেরিয়র ডিজাইন এন্ড রিয়েলিস্টিক 3D রেন্ডারিং ইউজিং ভিরের মাধ্যমে সে রেন্ডার দেয়। এই দেখেন, একটা বেসিক যে ইমেজ, এটার জন্য উনি বেসিক চার্জ করছে $50, স্ট্যান্ডার্ডে গেলে হবে $100, 225 স্কয়ার ফিট, আর প্রিমিয়ামে গেলে $150। এখন কথা হইতেছে, আমি যে 3D ফ্লোর প্ল্যানটা দেখিয়েছিলাম আপনাদেরকে, পুরো 3D ফ্লোর প্ল্যান করতে আমার সময় লাগতো কত? 3 থেকে 4 ঘন্টা লাগবে। কিন্তু এই যে ইন্টেরিয়র ডিজাইনটা আছেন, যারা জানবেন কাজ করেন তারা বুঝতে পারবেন, এই শুধুমাত্র একটা ইমেজ করতে আমার সময় লাগবে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা বা 13-14 ঘন্টাও লাগতে পারে। কিন্তু এই একটা ইমেজের জন্য আমাকে বেসিকে $50 দিবে, মানে প্রায় 6,000 টাকা দেবে, স্ট্যান্ডার্ডে করতে গেলে 12,000 টাকা দেবে, প্রিমিয়ামে করতে গেলে প্রায় 20,000 টাকার কাছাকাছি আমাকে দিবে। কারণ এই কাজটা করতে আমার একদিন সময় লাগবে। কারণ যখন ইন্টেরিয়র ডিজাইন করবে তখন তার বেড, তার লাইটিং, কালার সেন্স সব কিছু কি করা লাগবে, তার পুঙ্খানুপুঙ্খ দেখতে হবে। এখানে একটু কালার সিম আছে, কিন্তু 2D ফ্লোর প্ল্যান এন্ড 3D ফ্লোর প্ল্যানের জন্য আপনাকে কোনো ধরনের কি করা লাগবে না। আপনার ধরেন কোনো ধরনের আর্কিটেক্ট হওয়ার প্রয়োজন নেই, সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নেই, ইন্টেরিয়র আর্কিটেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই আমি তো আর্কিটেক্ট হয়ে গেছি, আমি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, এটা আপনার ডিগ্রি। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কখনো ডিগ্রি বিক্রি করে খেতে পারবেন না। আপনাকে সফটওয়্যার রিলেটেড কাজ জানতে হবে, মার্কেটিং জানতে হবে। এই কাজগুলো যত বেশি আপনারা জানবেন, মার্কেটিং কাজ নিয়ে আসতে পারবেন, তত আপনি সাকসেস হবেন। এখানে আপনার ডিগ্রি বিক্রি করার কোনো অপশন নাই। ইভেন আমাদের টিমে একজন আছেন যিনি বাংলায় অনার্স কমপ্লিট করছে, তিনিও অটোক্যাড 2D 3D ইন্টেরিয়র ডিজাইনের কাজ আমাদের সাথে করতেছে। এখানে যে 22,000 সেলার আছে তাদের ভিতর প্রায় 40 থেকে 30% লোক পাবেন যারা জেনারেল স্টুডেন্ট, তারা এই স্কিলগুলো বিক্রি করে খাইতেছে। কিন্তু আমরা এই রিলেটেড এই ফিল্ডে হওয়ার পরেও করতেছি না। কেন করতেছি না? আমরা জানিয়ে না। আরে ভাই, যেখানে ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং এর মতো, গ্রাফিক ডিজাইনের মতো স্কিলগুলো কাজ করে, সেখানে তো আপনি আর্কিটেক্টের, ইন্টেরিয়র ডিজাইনের, সিভিল ইঞ্জিনিয়ার এই স্কিলগুলো একটা ডাইনামিক স্কিল। আপনি কেন করতেছেন না? আপনি শুধুমাত্র কি পাইতেছেন না, গাইডলাইনের অভাবে এই কাজগুলো শুরু করতে পারতেছেন না। গ্রাফিক ডিজাইন দিয়ে পিএইচডি করার অপশন আছে, তাই বলে কি যারা গ্রাফিক ডিজাইন দিয়ে ফ্রিল্যান্সিং করতেছে সবাই কি পিএইচডি করতেছে? পিএইচডি করে ফ্রিল্যান্সিং করতেছে? ডেফিনেটলি না। তারা 6 মাস বা 1 বছরের স্কিল শিখেই ফ্রিল্যান্সিং করতে পারতেছে। সেম প্রসেসে ইন্টেরিয়র ডিজাইন বা 3D ফ্লোর প্ল্যান, অটোক্যাড 2D ফ্লোর প্ল্যান, এগুলোর জন্য হ্যাঁ বলেন।
ভাই আমি একটু মিস করে গেছি, আমাকে বের করে দেওয়া হয়েছিল একটু আগে, ঢুকতেই পারতেছিলাম না, একটু যদি আরেকবার বলতেন কাইন্ডলি। আচ্ছা, পুরাটা তো রিপিট করা পসিবল না, আমি শেষের দিকে হয়তো একটা ওভারভিউ দেবো, এখন আমি শেষ করি, নাহলে অনেকজন আসলে বিরক্ত ফিল করবে। আমি শেষের দিকে আবার রিপিট করবো। ওকে, যে জিনিসটা বলছিলাম যে 3D ফ্লোর প্ল্যান, ইন্টেরিয়র ডিজাইন, এগুলো শেখার জন্য কখনোই আপনাকে ইন্টেরিয়র ডিজাইনার হতে হবে, আর্কিটেক্ট প্রয়োজন নেই, সিভিল ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই, শুধুমাত্র সফটওয়্যার রিলেটেড আপনার জ্ঞান থাকা লাগবে, তাহলে আপনি 2D ফ্লোর প্ল্যান এন্ড 3D ফ্লোর প্ল্যানের কাজ করতে পারবেন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখন প্রথম অ্যাকাউন্ট খুলছিলাম শুধুমাত্র 3D ফ্লোর প্ল্যানের প্রথম গিগ দিয়েছিলাম, এই যে 3D ফ্লোর প্ল্যান গুলো দেখতেছেন, এগুলোর গিগ দিয়েছিলাম প্রায় মনে হয় ডিপ্লোমা লাইফেই। সেই সময় আমি প্রথম মাসেই প্রায় 300 কতজন ডলার এরকম আমি ব্যাংকে নিয়ে আসছিলাম, বাংলা টাকায় কনভার্ট করার পরে আমার প্রায় 36,000 টাকা আসছিল শুধুমাত্র 3D ফ্লোর প্ল্যানের কাজ করে। তবে যেহেতু আমি নতুন ছিলাম, ওই কাজগুলো এখন যদি আমি করতাম, আমি এখন বুঝতে পারতেছি যে ওই মাসে যে টাকা আর্ন করছিলাম বর্তমান করতে গেলে আমার প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার কাজ আমি মাত্র 36,000 টাকায় করে দিয়েছিলাম, শুধু এই 3D ফ্লোর প্ল্যানের কাজগুলো করে। কারণ এগুলো অত্যন্ত ইজি কাজ ভাইয়া, এগুলো শুধুমাত্র আপনাকে আরেকটা কথা ক্লিয়ার করে আপনারা হয়তো বলতে পারেন ভাই এই কাজগুলো করতে আসলেই ইজি। হ্যাঁ, অবশ্যই ইজি। কারণ এখানে যে দেখেন যে টেবিল, চেয়ার, সোফা যা আছে, এগুলো কিন্তু কোনোটাই মেক করার প্রয়োজন পড়ে না, এগুলো সবগুলো মেক করা থাকে, অথবা আপনি একবার মেক করছেন জাস্ট কপি আর পেস্ট করবেন। যারা 3D ফ্লোর প্ল্যানের কাজ নেয় এরকম 15, 20, 25, 30 ডলারে, তারা কখনোই আপনাকে দিয়ে মডেলিং করাবে না বা ফার্নিচার ডিজাইন করাবে না, তারা শুধুমাত্র দেখতে চায় তাদের একটা ফ্ল্যাট আছে, আচ্ছা এখানে বেডরুম দিচ্ছি, এখানে কিচেন দিচ্ছি, কিচেনটা দেখতে কেমন হয়, অথবা বেডরুমটা এখানে দেখতে কেমন হয়, অথবা কিচেনটা এই দিকে নিয়ে যায়, অথবা আমার আছে ওয়াশরুমটা এই সাইডে নিয়ে যায়, দেখতে কেমন হয়, এই জিনিসটা সে বোঝার জন্য কি করে 3D ফ্লোর প্ল্যানের কাজগুলো করে নেয়। এই কাজগুলো অহরহ আছে, ইভেন প্রায় 22,000 সেলার শুধুমাত্র এই সার্ভিসগুলো দিচ্ছে, 3D ফ্লোর প্ল্যানের সার্ভিস দিচ্ছে। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে এই কাজগুলো করার জন্য আর্কিটেক্ট হওয়ার প্রয়োজন পড়ে না, অথচ আপনি আর্কিটেক্ট হওয়ার পরে 20-30,000 টাকার বেতনে বাংলাদেশে চাকরি করতেছেন, আপনি ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার পরেও আপনি 15-20,000 টাকার চাকরি করতেছেন, আপনি সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আপনি জবের জন্য খুঁজতেছেন, অথচ আপনি একটু যদি খালি আপনার স্কিলগুলোকে ঘষা মাজা করেন, আপনি ভালো একটা কি করতে পারবেন, আর্নিং জেনারেট করতে পারবেন। এবার আসি ভাইয়া, অনেক কিছুই তো দেখলাম, এই 22,000 লোক কি কন্টিনিউয়াসলি কাজ পায়? ডেফিনেটলি না। এই 22,000 লোক 3D ফ্লোর প্ল্যানের আছে, এখানে কন্টিনিউয়াসলি কমপক্ষে 1500 থেকে 2,000 লোক কন্টিনিউয়াসলি কাজ পায়, আর বাকি হয়তোবা আপনার হচ্ছে 20,000 লোকের মতো আছে যারা আমজনতা অনলাইনে একটা ভিডিও দেখছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, সে কাজ পাইতেছে না। এটা স্বাভাবিক, বাংলাদেশেরাই এরকম বেশি হয়, তাদের কোনো নলেজ ছাড়াই অ্যাকাউন্ট খুলছে। ভাই একটা কথা মাথায় রাখবেন, বাংলাদেশে 15 বছর লেখাপড়া করে 15,000 টাকার চাকরির জন্য আমরা কি করি, 15টা অফিস ঘুরি কিন্তু চাকরি পাই না। তো এখানে এসে আপনি মোটামুটি 50,000, 1 লাখ বা 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম করতে যাচ্ছেন, এখানে যদি আপনি এসে 15 দিনে এটা মনে করেন, তাহলে ভুল কনসেপ্ট। যেখানে আপনি 15 বছর লেখাপড়া করে 15,000 টাকা বেতনের চাকরি পাইতেছেন না, অবভিয়াসলি এখানে এসে আপনাকে কমপক্ষে 6 মাস থেকে 1 বছর সময় দেওয়া লাগবে, দেন ডেফিনেটলি আপনি সাকসেস হতে পারবেন। এবার আসি কারা কারা সাকসেস, কারা কারা সাকসেস নেই। মেবি আনমিউট করা আছে, আমাকে একটা কথা বলেন যে বাংলাদেশ গভর্নমেন্টে যদি একটা সরকারি জবের পোস্টিং হয়, তাহলে মোটামুটি কতজন অ্যাপ্লাই করে? 150 থেকে 100 জনের মধ্যে অ্যাপ্লাই হয় না একটা জবের এগেইনস্টে? না ভাই, আরো অনেক। হ্যাঁ ভাই, আরো বেশি হয়, আরো বেশি। কয়েক হাজার। আচ্ছা, কয়েক হাজার হয়। এবার আমি যদি আপনাকে বলি যে এখানে এক একটা করে জবের পিছনে বাংলাদেশের গভর্নমেন্টের যদি আমি ফার্স্ট ক্লাস স্যালারি ধরি, তাহলে 1 লাখ থেকে 1,20,000, মানে সৎভাবে আর কি, অসৎভাবে অনেক কোটি টাকা ইনকাম করতে পারে, সেটা আমাদের দেখার বিষয় না। সৎভাবে 1 লাখ থেকে 1,20,000 টাকার বেশি হবে না। এখানে আমি যদি দেখি যে ওই রকম 1 লাখ থেকে 1,20,000 টাকা যারা ইনকাম করতেছে, আমি ডিরেক্টলি আমি একদম বাস্তব আপনাকে প্রমাণ দেখাইতেছি, কোনো ধরনের থিওরিক্যাল কথাবার্তা না, প্রমাণ দেখাইতেছি যে যারা 1-1.5 লাখ টাকা ইনকাম করে বা মিনিমাম ধরেন যে 50,000 টাকা ইনকাম করে, এই জাতীয় পাবলিক কতগুলো আছে দেখার দরকার আছে না নাই? আছে ভাই। ওকে, এবার আমরা সেলার ডিটেলসে যাই। সেলার ডিটেলসে যে আমাদেরকে ফাইবার বলতেছে যে এই 3D ফ্লোর প্ল্যানের সার্ভিস দিচ্ছে টপ রেটে 325 জন, লেভেল 2 দিচ্ছে 2691 জন, লেভেল 1 দিচ্ছে 3205 জন, আর নিউ সেলার 16,429 জন। তার মানে এই যে টপ রেটেড লেভেল 2, লেভেল 1 এগুলো কন্টিনিউয়াসলি কাজ পাইতেছে। নিউ সেলারের 16,000-এর ভিতর এখান থেকেও 500-700 জন কন্টিনিউয়াসলি কাজ পাইতেছে, বাকি 15 থেকে 16,000 লোক ঠিক করতেছে না, কাজ পাইতেছে না। মানে এই রকম যারা প্রথম পেজে আছে তারা এরকম 2,500-3,000 লোক বা 5,000 লোক কন্টিনিউয়াসলি কাজ পাইতেছে। এবার আমরা একটা কি করি, ক্যালকুলেশনে চলে যাই। বাংলাদেশে তো একটা জবের পিছনে এগেইনস্টে 50-100 জন আসে, এখানে একটা জবের ক্ষেত্রে কতজন আসতে পারে? আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা আছে, আমি একটা কথা বলি, টপ রেটেড সেলার যারা, টপ রেটে ধরতে গেলে ফাইবারে আপনাকে মিনিমাম $10,000 ইনকাম করতে হবে।
লেভেল 2 হতে গেলে আপনাকে মিনিমাম ফাইবারে $2000 ইনকাম করতে হবে। লেভেল 1ও যদি হতে যায় আপনাকে মিনিমাম $400 ইনকাম করতে হবে, তারপর আপনি লেভেল 1 পাবেন এবং 2 মাস কাজ করা লাগবে। আর নিউ সোলারের হিসাব বাদে দিলাম, এখান থেকে আরো 4-500 জন কাজ পায়, এদের হিসাব বাদে দিলাম, শুধুমাত্র টপ রেটেড লেভেল 2 লেভেল 1। এটা তো থিওরিক্যাল কথা বললাম, এবার প্র্যাকটিক্যালি দেখার দরকার আছে আদৌ কি $400 লাগে কিনা। আমরা অনলাইনে যা সার্চ করবো, আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন, এখন না দেখলে ভালো হবে, পরে নোট করে রাখেন, আপনি নিজে নিজে সার্চ করে দেখবেন। আমরা যাব কি যে ফাইবার লেভেলিং সিস্টেম, অপরতে ওকে ফাইবার লেভেল সিস্টেম, ফাইবার লেভেল সিস্টেম। ফাইবার লেভেল সিস্টেমে যদি যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফাইবার আচ্ছা হ্যাঁ এটাই। আমি আর একটু জুম করি দেখেন এটা কিন্তু ফাইবারের, এটা কিন্তু অন্য কারো না। দেখেন হেভ fiverr.com ডিরেক্টলি ফাইবারে বলছে, সে বলছে যে লেভেল 1 সেলার হতে গেলে তোমাকে কমপক্ষে 5+ স্কোর থাকা লাগবে, রেটিং লাগবে 4.4, রেসপন্স রেট 80%, আর আপনাকে আর্নিং করতে হবে $400। মানে মিনিমাম $400 যদি ইনকাম না করেন আপনি ফাইবারে কি করতে পারবেন না, লেভেল 1 আপনাকে দেবে না। লেভেল 2 হতে গেলে আপনাকে মিনিমাম $2000 ইনকাম করতে হবে, নাহলে ফাইবার আপনাকে লেভেল 2 দেবে না। এখানে কিন্তু বাংলাদেশিদের মতো না যে ঘুষ টুস দিয়ে আমি লেভেল নিয়ে নেবো, অনেক চুরি চাপটা, আমি কোনো সুযোগ নাই। আপনাকে সৎভাবে $400 ইনকাম করতে হবে, সৎভাবে $2000 ইনকাম করতে হবে। এই $2000 আবার কিভাবে, ফাইবারে যে কাটছাট টাকা আছে ভ্যাট ট্যাক্স সব বাদ দিয়ে $2000 ইনকাম করতে হবে, দেন আপনি লেভেল 2 পাবেন। আর টপ রেটেড পেতে গেলে তো আপনাকে $10,000 লাগবে, তারপরে টপ রেটেড দিতে চায় না। আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে কিন্তু আমরা এখনো মানে কোনোটাতে টপ রেটেড পাইনি, যদি নমিনেট হওয়ার পরে টপ রেটেড দিচ্ছে না, সহজে দিতে চায় না। কিন্তু লেভেল 1 আর লেভেল 2 অনেক হিউজ অ্যাকাউন্ট আছে, এখানে $10,000 না আরো অনেক কিছু তাদের হিডেন কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, এগুলো ফুলফিল করার পরে দেন আছে আপনাকে টপ রেটেড কি দেবে, আপনাকে টপ রেটেড ব্যাচটা দেবে। ওকে, আবার আমরা ক্যালকুলেশনে চলে যাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে টপ রেটেডও কাজ পায়, লেভেল 2ও কাজ পায়, লেভেল 1ও কাজ পায়, নিউ সেলাররা শুধুমাত্র কাজ পায় না। এবার ক্যালকুলেটরে একটা আমরা হিসাব করি। ওকে, আমরা তাহলে টপ রেটেডটা যোগ করি, 325 যোগ আপনার যে লেভেল 2 হচ্ছে 2691 যোগ 3205, তার মানে 6221 জন। আমি আচ্ছা 6221 জন, এই 6221 জন কন্টিনিউয়াসলি কাজ পাইতেছে। ইভেন $400 যারা মিনিমাম ইনকাম করছে, ধরে নেন একজন লেভেল 1 এরও ইনকাম মিনিমাম $30,000 হবে। লেভেল 2 হতে গেলে সে 50,000 থেকে শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত লেভেল 2 ইনকাম করে। আর টপ রেটেড যারা 3 লাখ থেকে শুরু করে 10-15 লাখ টাকা ইনকাম করে। ইভেন বাংলাদেশে এমন একজন আছেন ভিডিও এডিটিং এর কাজ করে, উনি টপ রেটেড, ওনার 30 লাখ টাকা প্লাস হয়। যদি ইন্টেরিয়র ডিজাইন সেক্টরে এরকম অথবা অনেক আছে, আমার জানা মতে পরিচিত 10 লাখ টাকা পর্যন্ত আমি দেখছি যে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতেছে। আর ডেফিনেটলি আমাদের যে গড় অ্যাকাউন্ট গুলো লেভেল 2, এগুলোতে 50,000 থেকে শুরু করে 3 লাখ টাকা অনায়াসে মান্থলি ইনকাম করা পসিবল। সেটা তো আমি দেখাইলাম যে মিনিমাম 2000 ইনকাম না করলে আপনাকে লেভেল 2 এ দেবে না। তার মানে কন্টিনিউয়াসলি 6200 কাজ পাই। 3.53। আচ্ছা আমি 4 ধরলাম যে প্রতি 4 জনের একজন কাজ পাইতেছে। এবার আপনি আমাকে বলেন যে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন, তারা যদি ডিপ্লোমা শেষ করে গভর্নমেন্ট জবও করতেন, তাদের 10ম গ্রেডে স্যালারি সর্বোচ্চ 27,000 টাকা দিত নতুন অবস্থায়। আর এখানে যদি আপনি লেভেল 1 সেলারও হতে যান, তারপরও আপনার মিনিমাম স্যালারি কমপক্ষে 30 থেকে 50,000 টাকা মিনিমাম স্যালারি, মিনিমাম এটা ম্যাক্সিমাম না, মিনিমাম স্যালারি লেভেল 1 এ আসবে। লেভেল 2 যদি আপনি একবার হতে পারেন একটা অ্যাকাউন্ট থেকে, আপনি তো আরো অন্য সাইড আছে, অ্যাবাউট লিঙ্কডইন এর মতো জায়গাগুলো আছে, লেভেল 2 হতে পারলে আপনার 50,000 থেকে 1 লাখ টাকা 3 লাখ টাকা অনায়াসে আসতেছে। ইভেন কাজের প্রসেস গুলা কিন্তু আমি কোনো থিওরিক্যাল পাওয়ার পয়েন্টে কোনো ধরনের প্রেজেন্টেশন তৈরি করে আপনাকে থিওরিক্যাল কথাবার্তা বলতেছি না, ডিরেক্টলি ফাইবারে গেছি, মার্কেট প্লেস অ্যানালাইসিস করে দেখাইতেছি। আমরা একটা ভুল করি, আমরা স্কিল শিখি এভাবে যে মার্কেট অ্যানালাইসিস না করে স্কিল শিখি, পরে ওই স্কিলের কোনো ডিমান্ড থাকে না। তো যে কোনো স্কিল শিখবেন আগে মার্কেট অ্যানালাইসিস করে। তার মানে কি, এই সেক্টরটা একটা ডাইনামিক সেক্টর,
এই সেক্টরে এখনো ওইভাবে অত কম্পিটিটর হয়নি, কারণ এখানে প্রতি 4 জনের একজন কাজ পাইতেছে। অথচ একটা গভর্নমেন্ট জব বাংলাদেশে নিতে গেলে একটা জবের পিছনে 150 থেকে 100 জন কি করে, আপনার প্রতিযোগিতা করে, তারপরও জব হয় না, মামাকালু কত কিছুই লাগে। আর এখানে আপনার স্কিল জানা থাকলে কোনো কিছু ছাড়াই আপনি কি করতে পারতেছেন, আপনি এখানে কাজ করতে পারতেছেন। এখানে কাজ করার জন্য সিভিল ইঞ্জিনিয়ার দরকার নাই। আমি শেষ করি ভাই, আমি শেষ করি ভাই। শেষে আপনারা কোশ্চেনগুলো নোট করেন, শেষে কইবেন, কেমন? শেষে একটা সেশন থাকবেই। 4 জনের মধ্যে শেষ করি। 4 জনের মধ্যে একজন কাজ পাইতেছে, কোনো মামা খালুর কোনো কিছু দরকার নেই। আপনি এখানে সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, আর্কিটেক্ট হওয়ার দরকার নেই, ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার দরকার নেই, কিন্তু আপনি এই সিভিল ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আপনার রিলেটেড কাজ আপনি করতে পারতেছেন না, কিন্তু আরেকজন এসে করতেছে। বাংলাদেশের হোক, যে কোনো প্রান্ত থেকে এসে করুক, আপনি কেন করতে পারতেছেন না? আপনার গাইডলাইন নেই, অথবা আপনার অ্যাকাউন্ট আছে, আপনি কেন কাজ পাইতেছেন না? আপনি কি করতেছেন না, মার্কেট সম্পর্কে আপনার পর্যাপ্ত পরিমাণ নলেজ নাই। অথচ প্রতি 4 জন মানে 3.5 জনের মধ্যে একজনের ইনকাম 30,000 থেকে 50,000 টাকা বাংলাদেশি টাকা ইনকাম করতেছে। আর লেভেল 2 হতে গেলে তো আপনার মোটা লেভেল 2 হলে মিনিমাম 50,000 টাকা চোখ বন্ধ করেই আসবে। যারা এখানে মোটামুটি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন তারা জানবেন যে কোনো সেক্টরে লেভেল 2 হতে গেলে তার 50,000 টাকা মিনিমাম আসে। তো এগুলো তো ডাইনামিক স্কিল। এবার কথা হইতেছে ভাইয়া, অটোক্যাড যে সিটি পারমিটের কাজগুলো আছে, এই কাজগুলো আমরা করবো কিনা বা এগুলোর কাজ পাবো কিনা, এটা নিয়ে একটা ক্লিয়ার করি। ভাইয়া শোনেন, এখানে আমাদেরকে কারা কাজ দেয় জানেন? যাদের আসলে ছোট ছোট কাজ আছে, ছোট ছোট এজেন্সি আছে, তারা আমাদের কাজ দেয়। ডেফিনেটলি যারা $50,000 বা $500 $1,000 কাজ করবে, তারা কখনোই আমাদের কাজ অপারেটেড। যারা লেভেল 2 সেলার, যারা লেভেল 1 এর খুব ভালো পর্যায়ে গেছে, তাদেরকে কিন্তু কাজ দেবে। বাংলাদেশিরা কাজ না পাওয়ার বা রিজনের আর একটা কাজ হচ্ছে, তারা শুরুতে যায় সিটি পারমিটের সার্ভিস দেওয়া শুরু করে। তারা 2D ডেভেলপার যে সে বলে যে আমি সিটি পারমিটের তোমাকে কি করবো, সার্ভিস দেবো। আরে ভাই, সিটি পারমিটের কাজ তো তোমারে দিবে না। সিটি পারমিটের কাজ কি দেখে তোমারে দেবে? একটা সিটি পারমিটের কাজ করতে গেলে $250-300। এই কাজগুলো কাদেরকে দেবে? যারা লেভেল 2 লেভেল 1 এই পর্যায়ে চলে গেছে। তার মানে কি, আপনাকে শুরু করতে হবে এই মিনি মিনি কাজগুলো দিয়ে। আপনাকে 3D ফ্লোর প্ল্যানের এরকম $20-25-30 কাজ শুরু করতে হবে। অটোক্যাড 2D ফ্লোর প্ল্যানের $20-25-30 কাজ শুরু করতে হবে। বেসিক কাজগুলো শুরু করতে হবে। এই কাজগুলো করতে করতে যখন আপনি লেভেল 1 লেভেল 2 চলে যাবেন, তখন আপনার টাকা, আমি একটা কথা শুরুতেই বলছিলাম যে টাকার উপর কোনো মোটিভেট হতে পারে না। যখন আপনার ডলার আসা শুরু করবে, তখন আপনি আপনার স্কিলকে ডেভেলপ করবেন, সিটি পারমিটের কাজ জানবেন, বড় বড় কাজ তখন কি করবেন, সার্ভিস দিবেন। তখন আপনি এরকম $250-300-500 সার্ভিস দিবেন। কিন্তু শুরুতে এসে যখন আপনি এরকম $250-300 সার্ভিস দিবেন, তখন আপনার কাছ থেকে কেউ সার্ভিস কিনবে না। আপনি 2-3 মাস হতাশায় ভুগবেন, এরপর যাই বলবেন যে আসলে এইগুলো সেক্টর নিয়ে কি করা যায় না, কাজেই নাই। অথচ আমি ক্যালকুলেশন করে আপনাকে দেখাইলাম যে প্রতি 4 জনের একজন করে কাজ পাইতেছে। যারা নলেজ, প্রতি 4 জনের একজন করে কি পাইতেছে, কাজ পাইতেছে। আচ্ছা, বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আপনারা? বুঝতে পারছি। ওকে, থ্যাঙ্কস। অথবা আপনাদের হয়তো ধারণা অনেকটা চেঞ্জ হয়ে যাইতেছে। আশা করি আরো 1-1.5 ঘন্টা থাকলে আপনাদের ভিতরে থাকা সব ধরনের প্রশ্নের উত্তর তো পাবেনই, আপনারা বুঝতে পারবেন যে কত পিছিয়ে আপনারা আছেন। এবার কথা হইতেছে ভাইয়া, এই যে কাজগুলো তো দেখাইলেন, কত ইজিলি ভাবে দেখাইলেন, তাই না? কিন্তু কাজগুলো অতবারই ইজিলি না। এই কাজগুলো কাজ করা যতটা ইজি, তার চেয়ে কয়েক গুণ বেশি কঠিন হচ্ছে কাজটা নিয়ে আসা। আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি কাজ পারি। যদি আপনি এটা প্রমাণ করতে পারেন, তাহলেই আপনি কাজ পারবেন। তার মানে কি, কাজ করা ইজি, কাজ নিয়ে আসা কঠিন। আজকে আমার এই সেমিনারের প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে কিভাবে কাজ নিয়ে আসা। শুধুমাত্র শুরুতেই বেসিক জিনিসগুলো কেন দেখাইলাম, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে কত রকম স্কিল পৃথিবীতে থাকতে পারে, যে স্কিলগুলোর কাজ আছে, অথচ আমরা ডাইনামিক স্কিল শেখার পরও কাজ করতেছি না। আপনার যদি ফ্রিল্যান্সিং ইন্টেন্সিটি থাকে, সাকসেস হওয়ার ইন্টেন্সিটি থাকে, আপনি শুরু করুন। ইভেন আজকে এখনই এই সেমিনার পরপরই আপনি শুরু করুন, দেখবেন আগামী 6 মাস 1 বছরের ভিতরে আপনি একটা সাকসেস জায়গায় পড়ে গেছেন। কারণ আপনি অটোক্যাডের বেসিক জানেন, মানে কি মোটামুটি আপনার বেসিক স্কিলগুলো আছে। মার্কেট অ্যানালাইসিস করে আপনি শুরু করুন। দেন যখন আপনার ইনকাম শুরু হবে, এরপর আপনার মুভ করবেন আস্তে আস্তে। আপনি সিটি পারমিটের দিবেন, ইন্টেরিয়র ডিজাইনের কাজ করবেন, আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ডিজাইনের কাজ করবেন। যখন আপনার মোটামুটি একটা কি এখানে 1-150 রিভিউ থাকবে, তখন আপনি কি করবেন, বড় বড় কাজগুলো পারবেন। ঠিক আছে? আচ্ছা, হ্যালো ভাই। বলেন ভাই, ওই যে টাকার হিসাবটা একটু পরে দেখি না হয়। আচ্ছা, আমি একটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করেছি। আই থিঙ্ক আপনারা যদি ইন্টারাকশন না করেন ভালো হবে। আমি শেষ করে দিই আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ বেসিক ক্লিয়ার না করলে পরের জিনিসটা আপনি বুঝতে পারবেন না। আর আমার প্রথম সেশন প্রায় শেষ, দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করবো। হয়তো আপনি হয়তো এই জিনিসগুলো জানেন, অনেকজন জানে না। দেখেন, এই যে আর্কিটেকচারাল যে প্ল্যানগুলো আছে, এগুলো এখানে মাত্র 6100 জন সার্ভিস দেয়। আপনি যদি এখানে এসে গিগ খোলেন,
তাহলে আপনি কি পাবেন না, কাজ কখনোই পাবেন না। এখানে কাজ দেখেন, একটা করে কাজ $80, $120, $30 আছে বেসিক, তো ম্যাক্সিমাম $80, $120 এর ভিতরে যদি যান আরো বড় বড় কাজ আছে। দেখেন 120, 300, $1500 পর্যন্ত কাজ আছে। সে 222টা কাজ করছে, ফাইবার চয়েসে আছে বিধায় তাকে কি করে মানুষ কাজ দেয়। 7টা অর্ডার রানিং আছে। আপনি শুরুতে এসে যদি $1500 কাজ দিতে যান, আপনাকে কখনোই কাজ দেবে না। কাইন্ডলি একটু আনমিউট করি যারা কথা বলতেছেন, ভাইয়া প্লিজ একটু আনমিউট করি, কেমন? ভাই আপনি আনমিউটটা করে রাখেন, ভালো হবে। আচ্ছা, আনমিউট না মিউট। ওকে, ঠিক আছে। যে জিনিসটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনাকে তার মানে কি করতে হবে, আপনাকে শুরুতেই ছোট ছোট মাছ খেতে হবে, পুঁটি মাছ খেতে হবে, আপনাকে শুরুতে মলা মাছ খেতে হবে, দেন আপনি বোয়াল মাছের চিন্তা করবেন। আমরা যারা ব্যর্থ হই, আমরা আগেই বোয়াল মাছ খাওয়ার প্ল্যান করে যাই, এই কারণে ব্যর্থ হই। আর অনেকজন তো পুঁটি মাছ, বোয়াল মাছ যেগুলো খাওয়ার যে অপশন আছে এগুলো জানেই না। আশা করি প্রথম সেশনটা আমি শেষ করতেছি, আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কি কি বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। হয়তো বা বেসিক অনেকজনের এটা একটু বোরিং ফিল হবে, যারা বেসিক জানে তাদের একটা বোরিং ফিল হতেই পারে, কিন্তু এখানে অনেক লোক আছে, তার কারণে আমি বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শেখাইতেছি। দেন এখন আমি দ্বিতীয় সেশনে যাব, অত্যন্ত ইন্টারেস্টিং একটা সেশন। এই সেশনটা অত্যন্ত ইন্টারেস্টিং হবে। ইভেন যারা একটু মোটামুটি মিডল স্টেট অলরেডি অ্যাকাউন্ট খুলছেন, কাজ পাইতেছেন না, কেন পাইতেছেন না তারা একটু নজর দিন। ইভেন যারা ইন ফিউচারে ফ্রিল্যান্সিং করবেন তারাও একটু নজর দিন, তারা অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন। আশা করা যায় প্রথম সেশন থেকে আপনারা মোটামুটি কিছু না কিছু হলে শিখতে পারছেন। আচ্ছা, প্রথম সেশনটা আপনাদের কেমন লাগছে? আমরা কি দ্বিতীয় সেশন শুরু করতে পারি? স্যার অনেক সময় সমস্যা শুরু করতে পারেন ইনশাআল্লাহ। স্যার অনেক সময় কল শুরু করেন। একা ভাই শুরু করেন। কল থেকে একা একা বের করে দেওয়ার কারণ কি, এটা একটু জানাবেন। কল থেকে কি কাউরে বাইর করে দেওয়া হয়েছে? হ্যালো, ভাই হয়তো নেট প্রবলেমের কারণে কেউ হয়তো না না না, আমি এখানে স্ক্রিন আপনার স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন রেকর্ড দিয়ে ক্লাস করাইতেছি। এখন পর্যন্ত এখানে কেউ বলতে পারবে না যে কাউরে বাইর করা হয়েছে। আমি কি কাউরে ইচ্ছে করে বাইর করছি? জি না, আমি এখান থেকে কেউ বাইর করিনি। আমাদের কোনো এডমিন, আপনার হয়তো নেট প্রবলেম হচ্ছে, এখান থেকে কাউরে বাইর করা হয়নি কারণে কেটে যায় অনেক সময়। হ্যাঁ, হতে পারে। আপনারা লিমিটেড দেখেন। ওকে, ঠিক আছে, আমরা আসলে নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপ যেটা, সেটা আসলে দ্বিতীয় সেশন নিয়ে আমরা যে আলোচনাটা করছিলাম সেটা নিয়ে আমরা দ্বিতীয় সেশনে আলোচনা করব, যে কেন মানুষ কাজ পাচ্ছে না। ফাইবারে যখন আপনি যাবেন, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, ভেরিফিকেশন করবেন, এক কম্পিউটারে কতগুলো অ্যাকাউন্ট করতে পারবেন, টাইটেল, ডেসক্রিপশন, এগুলো নিয়ে আমরা কি করব, এগুলো নিয়ে আমরা দ্বিতীয় সেশনে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম সেশনটা আমরা শেষ করে দিচ্ছি। ওকে, যারা কাজ পাইতেছেন না আমার ভাই বোনেরা, আপনারা দেখেন কেন কাজ পাইতেছেন না, তাদের জন্য অনেক হেল্পফুল আশা করা যায় যে এই সেশনটা হবে। ওকে, সাপোজ কথা আমি এখানে যে লাস্ট সার্চ দিলাম 3D ফ্লোর প্ল্যান। 3D ফ্লোর প্ল্যান যখন আসলো তখন আমি ধরলাম যে লাইক দেন যে কোনো একটা র্যান্ডমলি ফ্লোর প্ল্যান ওপেন করি। আচ্ছা, এনাটা সাপোজ কথা ওপেন করলাম। দেখেন, যখন একজন ক্লায়েন্ট এসে সার্চ করবে 3D ফ্লোর প্ল্যান লিখে, তখন কি করবে, ক্লায়েন্টের এইরকম ইন্টারফেস সে দেখতে পাবে। দেখার পরে সে কি করবে, এরকম একটা যে কোনো তার যেটা ভালো লাগবে সেই গিগটা কি করবে, সে ওপেন করবে। এখন কথা হইতেছে এখানে 22,000 রেজাল্ট, কিন্তু এই পেজের ভিতর আছে মাত্র 48টা আছে গিগ, বা সর্বোচ্চ হয়তো আরো 5টা 10টা পেজ সে এরকম যে দেখতে পারে, কিন্তু এর গভীরে যাবে না। তার মানে মোটামুটি 500 থেকে 1000 গিগের মধ্যে ফাইবার কি ক্লায়েন্ট দেখতে পায়, বাকিগুলো কিন্তু ক্লায়েন্ট দেখতে পায় না। এখন আপনি যদি কাজ পাইতে যান, অবশ্যই আপনাকে এই ইন্টারফেস বা এই যে 8-10টা পেজ এর ভিতর যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনার কাজ পাওয়ার অপরচুনিটিটা সবচেয়ে বেশি। এবার আসি, এই যে ফেজগুলো আছে, ইন্টারফেসগুলো আছে, এগুলো তো থাকার জন্য ফাইবারের কিছু অ্যালগরিদম আছে বা টিপ অ্যান্ড ট্রিক্স আছে র্যাঙ্কিং এর, এই জিনিসগুলো ফলো করতে হবে। ফাইবারের মোটামুটি 100 থেকে 110টার মতো টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেগুলো ফলো করলে আপনার হচ্ছে গিগ র্যাঙ্ক করবে। যার ভিতর আমরা মোটামুটি প্রায় 90-95টা আমাদের হচ্ছে প্রত্যেকটা গিগে অ্যাপ্লাই করছি। তো দেখা যায় যে আপনারা হয়তো বা 50-60টি অ্যাপ্লাই করেন, যার কারণে কি হয় না, আপনার গিগগুলো কি হয় না, র্যাঙ্কে করে না। যখন আপনার গিগগুলো র্যাঙ্ক করে এইরকম পেজে আসবে, দেন ক্লায়েন্ট আপনাকে দেখতে পাবে। ক্লায়েন্ট, আপনি যদি মনে করেন যে আমি খুব ইন্টারেস্টিং একটা ইমেজ দিলাম, খুব ইন্টারেস্টিং একটা টাইটেল দিলাম, একটা সুন্দর একদম প্রফেশনাল প্রোফাইল পিকচার দিলাম, দেন আমি কাজ পাবো না ভাইয়া। আপনি যখন এই সব কিছু দেবেন,
এই জিনিসগুলো ক্লায়েন্ট বুঝবে, কিন্তু ফাইবার বুঝবে কি? ফাইবার বুঝবে ব্যাকএন্ডে আপনি কি পরিমাণ কাজ করছেন। এই জিনিসটাতে দেখছেন এটা ফ্রন্ট সাইড তো ক্লায়েন্ট দেখবে, কিন্তু ফাইবার এই জিনিসটা দেখবে না। ফাইবারের বট দেখবে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যাক এন্ডে কি কি কাজ করছেন, যেই কাজের উপর ভিত্তি করে ফাইবার এসে দেখেন। এখানে অনেক কিন্তু নতুন নতুন কিছু অ্যাকাউন্ট পাবেন যাদের মার্কেটিং নলেজ অনেক ভালো, তাদেরকে দেখা যায় ফাইবার উপরে দিয়ে দিছে। আমি যাই, দেখেন ইনি মাত্র 6টা কাজ করছে, কিন্তু ওনাকে কি করছে ফাইবার উপরে দিয়ে দিছে। আর ওই দেখেন ইনি একটা কাজও করেনি, $150 দিছে, তারপর উপরে দিছে, কারণ এনার নলেজ ভালো আছে। এনার ব্যাক এন্ডে অনেক ভালো ভালো কাজ করছে। ব্যাক এন্ডে কি কি কাজ করছে সেটা নিয়ে আমরা এখন দেখাবো। ওকে, আমরা প্রথমে একটা টাইটেল দেখতে পাচ্ছি কি, আই উইল মেক 3D ফ্লোর প্ল্যান, 2D ফ্লোর প্ল্যান। এই যে একটা টাইটেল আছে, এই টাইটেলটার উপর ডিপেন্ড করে অনেক কিছু, এখানে বেশ কিছু কিওয়ার্ড আছে। দেখেন এখানে মেক 3D ফ্লোর প্ল্যান একটা কিওয়ার্ড, তারপর 3D ফ্লোর প্ল্যান একটা কিওয়ার্ড, 2D ফ্লোর প্ল্যান একটা কিওয়ার্ড। কিওয়ার্ডের কথা কেন বললাম? কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম 70% থেকে 80% ক্ষেত্রে কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনার কি করে, গিগগুলো র্যাঙ্ক করে। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে, আমরা ফন্টে শুধুমাত্র টাইটেল দেখি, প্রোফাইল পিকচার দেখি, নামটা দেখি, ইমেজটা দেখি, কিন্তু ফাইবার দেখে ব্যাকএন্ডে আপনি কি কি কাজ করছেন। ব্যাকএন্ড বলতে কি বোঝায়? এখানে 3টা ইমেজ দেওয়া যায়। এখন আপনি এসে শুরুতে কি করছেন, শুধুমাত্র অ্যাট্রাকটিভ একটা ইমেজ দিচ্ছেন, তখন কি করবে ফাইবার? ভাববে যে এর কাজের কোয়ালিটি নেই, এর তো কাজে নাই, সে কি কাজ করবে, আপনাকে কি করবে না, র্যাঙ্কিং এ দিবে না। তারপর কি আছে, প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে। এখানে কিন্তু কি করা যায়, প্রেজেন্টেশন মানে আপনি পিডিএফ করে 2টা ফাইল দিতে পারবেন, মানে 3টা ইমেজ, 2টা ফাইল, একটা আছে ভিডিও। যখন আপনি সবকিছু ফুলফিল করবেন তখন আপনি র্যাঙ্ক করতে পারবেন। এখন অনেকজন কোশ্চেন করতে পারে, ভাইয়া অনেকজন তো আছে যে যারা আসলে কোনো ধরনের কি করে নাই, কোনো কিছু অ্যাপ্লাই করেনি, কিন্তু সে কাজ পাইছে। এখন আমার একটা কথা আছে, এটা আমি ক্লিয়ার করি। সেটা হচ্ছে, ভাইয়া মোহাম্মদ আশরাফুল যখন ক্রিকেট খেলছিল 2006-07 সালের দিকে, তখন তার ওয়ানডেতে অ্যাভারেজ ছিল 22, গড় ছিল 22। তারপরে সে ওয়ানডে দলে চান্স পেয়েছিল, অনেক হাই পেয়েছিল। কিন্তু বর্তমান সময়ে এসে তামিম ইকবাল বলেন, নাজমুল হোসেন শান্ত বলেন, তৌহিদ হৃদয়ের মতো খেলোয়াড়রা যদি 22 অ্যাভারেজে কি করে, 22 অ্যাভারেজে ক্রিকেট খেলে, ওয়ানডে খেলে, তারা কি জাতীয় টিমে চান্স পাবে আপনাদের মনে হয়? একটু ক্লিয়ার করবেন। যদি এখনকার যুগে এসে খেলে তামিম ইকবাল 22 অ্যাভারেজ, চান্স পাবে? প্রশ্নই ওঠে না। এই জিনিসটা কেন বললাম, এক্সাম্পলটা কেন দিলাম? এই কারণে দিলাম যে ভাইয়া 2018-19 সালের দিকে, যখন 2020 সালে আমি দেখছিলাম, তখন শুধুমাত্র 6000 সেলার ছিল, এখন 22000 হয়ে গেছে। তখন মানে একটা করে কাজের এগেইনস্টে সর্বোচ্চ 1জন, 1.5জন অথবা 2জন কি করতো, অ্যাপ্লাই করতো, বা 2জন করে থাকতো, তখন কাজ পাইতো। ঠিক সেম ভাবে পৃথিবী এখন আপডেট হইতেছে। আপনি যদি সেই আগের লেভেলটা ফলো করেন, আপনি কোনোদিনও সাকসেস হতে পারবেন না। একটা কথা মাথায় রাখবেন, যে আপনি এখন যে অবস্থা, আপনি যদি মার্ক জুকারবার্গ অথবা বিল গেটস অথবা এলন মাস্ককে ফলো করেন, তার বর্তমান দিক কখনোই ফলো করবেন না, তাহলে আপনি সাকসেস হতে পারবেন না। সে সাদা টি শার্ট পরছে অথবা সে ব্ল্যাক টি শার্ট পরে প্রেজেন্টেশন দিছে থেকে সে সাকসেস, বিষয়টা এমন না। আপনাকে দেখতে হবে তার অতীতকে, সে অতীতে কি ছিল, সে অতীতে কত ঘন্টা পরিশ্রম করছে, সে শুরুতে সে স্টুডেন্ট লাইফে সে কি কি করছে। যখন আপনি তার অতীত ফলো করবেন, তখন আপনার যখন বর্তমান সময় আসবে, তখন আপনি এলন মাস্ক বা মার্ক জুকারবার্গের মতো হয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি মার্ক জুকারবার্গ, এলন মাস্কের বর্তমান দিক ফলো করেন, যে বর্তমান সে কি খায়, বর্তমান সে কিভাবে চলে, কয় ঘন্টা পরিশ্রম করে, আপনি সাকসেস হতে পারবেন না। এলন মাস্ক বর্তমানে হয়তো বা 8 ঘন্টা ডিউটি করে, কিন্তু যখন সে শুরু করছিল, স্টুডেন্ট লাইফ ছিল, যখন সে জব করছিল বা বিজনেস শুরু করছিল, তখন সে 14 ঘন্টা 15 ঘন্টা কি করতো, পরিশ্রম করতো, সেই লেভেলে চলতো। এই জন্য আপনাকে সবসময় কি করতে হবে, অতীত দেখতে হবে, অতীত থেকে শিক্ষা নিতে হবে, বর্তমান দেখে না। বর্তমান তার 228টা রিভিউ আছে, দেখি সে খুব ভালো সেলার, তাকে যদি আপনি ফলো করেন যে সে কিভাবে গিগ দিছে, তাহলে কিন্তু হবে না। আপনাকে ফলো করতে হবে 2024 সালে যারা অ্যাকাউন্ট খুলছে, লেভেল 1 পেয়েছে, তারা কেন কিভাবে পাইলো, সেই গিগগুলো আপনাকে ফলো করতে হবে। তাহলে আপনি মোটামুটি কি করতে পারবেন, আপনার গিগগুলো র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন। ওকে, এটা গেল একবার বেসিক ধারণা। এবার আরো আমরা গভীরে যাই। সেটা হচ্ছে, দেখি বেসিক প্রাইস সে দিছে কি, $10 মাত্র বেসিক প্রাইস দিছে। সে এরকম একটা সিম্বল 3D ফ্লোর প্ল্যান করে দেয়, সে $10 নেয়, স্ট্যান্ডার্ডে সে $15 নেয়, তার প্রিমিয়ামে $30 নেয়। এটা মেবি হচ্ছে ভিয়েতনাম বা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোনো গিগ হতে পারে, সার্বিয়া। অত্যন্ত আসলে লো বাজেটে তারা কাজ করে। যেমন এই গিগটা আমরা যদি ওপেন করি, আচ্ছা, এখানে উনি বলছে কি, আই উইল ক্রিয়েট 3D ফ্লোর প্ল্যান অর ইন্টেরিয়র বাই স্কেচআপ। উনি 3D ফ্লোর প্ল্যান অথবা ইন্টেরিয়র ডিজাইন করে, বেসিকে 50 নেয়। আমরা আরো একটা এক্সাক্ট গিগ বাইর করি, যেটা শুধুমাত্র 3D ফ্লোর প্ল্যানের সার্ভিস দেয়, তাহলে বিষয়টা আপনাদেরকে আরো বোঝানো ইজি হবে। এক্সটেরিয়র 2D ফ্লোর প্ল্যান, আচ্ছা এই গিগটা দেখি। দেখেন এই গিগে আসেন, দেখেন এই গিগে কি বলছে,
যে আই উইল মেক 3D ফ্লোর প্ল্যান 2D ফ্লোর প্ল্যান অ্যান্ড রেন্ডারিং, সে বেসিকে নেয় $20, স্ট্যান্ডার্ডে $30, প্রিমিয়ামে $50। এই যে প্যাকেজিং জিনিসটা, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি বেসিকে এসে $20 দেন, আপনি কিন্তু কাজ পাবেন না। কেন পাবেন না? কারণ একজন ক্লায়েন্ট এসে দেখবে যে এ লেভেল 2, স্বাভাবিকভাবে একে যদি $20 দেয়, আপনি নতুন, আপনাকে দিবে $10 অথবা $15, $20 দিবে না। আপনি যদি এই গিগ ফলো করে বেসিকে $20 দিয়ে দেন, তাও কাজ পাবেন না। যদি এইরকম সেম সার্ভিসে $5 দিয়ে দেন, তারপরেও কাজ পাবেন না। তখন ক্লায়েন্ট ভাববে এ তো কাজই পারে না, $5 দিছে, তার মানে এর তো কাজের কোয়ালিটি খারাপ। তার মানে আপনাকে বুঝে শুনে দিতে হবে তার যে গিগের প্রাইস, সেখান থেকে খুব কমও দেওয়া যাবে না, খুব বেশিও দেওয়া যাবে না। মিডল স্টেট একটা অ্যানালাইসিস করে আপনাকে কি করতে হবে, প্রাইজিং জিনিসটা ফলো করতে হবে। স্ট্যান্ডার্ডে সে 30 দিছে, এখানে বেসিক সে 20 দিছে, আপনি দিলেন 10। স্ট্যান্ডার্ডে সে 30 দিছে, আপনি 20 দিলেন। প্রিমিয়ামে সে 50 দিছে, আপনি কি করলেন 40 বা 30 দিলেন। আস্তে আস্তে যখন আপনি লেভেল 1 বা লেভেল 2 হবেন, তখন আপনি আপনার কি করবেন, প্যাকেজগুলো আপডেট করবেন। ওকে, এই হচ্ছে মোটামুটি ফন্ট সাইজের যে কাজগুলো। এবার ব্যাকডেন্টে আরো হচ্ছে গভীরে যাই, সেটা হচ্ছে যে ডেসক্রিপশন। ফাইবারের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, দেখেন এই যে ডেসক্রিপশন, ঠিক আছে? এই যে এইটা আছে কি, এটা হচ্ছে ডেসক্রিপশন। আমরা অনেক সফলতার গল্প দেখলাম, একটু ব্যর্থতার গল্প থেকে যেই গিগগুলো কাজ পায় না, সেই গিগগুলোর মধ্যে আমরা যাই, মোটামুটি আরো গভীরে যাওয়ার ট্রাই করি। ফাইবার বলছে যে ফাইবার অ্যালগরিদমের সর্বোচ্চ গভীরে এই সেশনে আমরা সর্বোচ্চ গভীরে যে আলোচনা করব। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু অনেক সাকসেসফুল ফ্রিল্যান্সার আছে, এই সেক্টর নিয়ে আছে, কিন্তু তারা কেউ হয়তো জানে, শেয়ার করে না, আর ম্যাক্সিমাম 90% জানেই না। তাদের হয়তো তারা লেভেল 2 সেলার হতে পারে, লেভেল 1 সেলার হতে পারে, কাজ পাইছে, কিন্তু কিভাবে পাইছে এই কাজটা তারা নিজেও জানে না। ওই অ্যাকাউন্ট খুলছে 19 সাল 20 সালের দিকে, কাজ আসছে, কাজ পাইছে। তাদেরকে যদি আপনি বলেন যে ভাই আমার একটা নতুন অ্যাকাউন্ট আপনি র্যাঙ্কিং এ নিয়ে আসেন, 1 মাস 1.5 মাসের ভিতর কাজ নিয়ে এসে দেখান, সে তার নতুন আরেকটা অ্যাকাউন্টে কাজ নিয়ে আসতে পারবে না। কোনো কারণে তার অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায়, সে নতুন ভাবে আর কি করতে পারে, কমর উঠে দাঁড়াইতেই পারবে না। কারণ সে ফাইবারের অ্যালগরিদম বোঝে না, সে মার্কেটিং বোঝে না। ফাইবারের অ্যালগরিদম আর মার্কেটিং যদি আপনি না বোঝেন, আপনি কোনোদিনও সাকসেস হতে পারবেন না। আর আন্দাজে ঢিল মারলে একসময় কাজ হইতো, এখন সেই আন্দাজে ঢিল মারলে আর কাজ হবে না। আপনাকে ফাইবারের এই অ্যালগরিদম গুলো বুঝতে হবে। যারা কাজ পান নাই, পুঙ্খানুপুঙ্খ দেখুন কেন কাজ পান নাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, ডেসক্রিপশনের ব্যাপারে যদি আমি কথা বলি, ডেসক্রিপশন আরো গভীরে যাই, ডেসক্রিপশন বিষয়টা আরো অ্যানালাইসিস করতে পারবো। যারা আসলে এক্স্যাক্টলি কাজ পাইতেছে না, কেন কাজ পাইতেছে না, যে জিনিসটা দেখার দরকার আছে না নাই? আমরা তো সফলতার গল্প দেখলাম, যারা কাজ পাইতেছে না সেগুলো দেখার দরকার আছে না নাই? অবশ্যই আছে। হ্যাঁ ভাই, দরকার আছে। কারণ মেইন আমরা যারা কাজ পাই, অনেকজন এখানে উপস্থিত আছেন, অ্যাটেন্ড আছেন, যে আসলে আমরা কাজ পাইনি, কেন কাজ পাইনি সেই জিনিসটা দেখাইতেছি। আচ্ছা, এই গিগটা দেখি, এই বেসিরির কাজ না পাওয়ার রিজনটা কি হতে পারে। ইনি মোটামুটি 2024 সালে খুলছে গিগটা, 24 সালের কোন মাসে খুলছে, মে মাসে খুলছে, মানে 7-8 মাস হয়ে গেছে, তিনি এখনো কাজ পাননি। কাজের কোয়ালিটিও ভালো, কিন্তু কাজ পাননি। কেন কাজ পাননি? টাইটেল সুন্দর আছে, চেহারা মাশাআল্লাহ সুন্দর আছে, নাম প্রোফাইল সবকিছু সুন্দর আছে, কাজের কোয়ালিটি তো সুন্দর আছে, তারপরও কাজ পাননি। তার মানে কি, তার ফন্ট সাইজ যেটা ক্লায়েন্ট যেটা দেখবে সবকিছু ঠিক আছে, তার ব্যাকডেন্টের যে কাজগুলো সেগুলো হয়তো বা তার কোনো ধরনের মিস্টেক আছে। এইটা আছে ডেসক্রিপশন। এটার উপর ডিপেন্ড করে ফাইবার কি করে, র্যাঙ্ক করে। র্যাঙ্কিং যে ফ্যাক্টরগুলো আছে তার ভিতর গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর কি, টাইটেল একটা, প্রোফাইল ইমেজ একটা, নাম একটা, ইমেজ একটা, তারপর কি ডেসক্রিপশন একটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমেজটা নিয়ে আমি ডেসক্রিপশনের পরে যা কথা বলবো, যেটা আসলে এসইও করা যায় কিভাবে, এটা নিয়ে কথা বলবো। এই যে ডেসক্রিপশনটা দেখলেন, ডেসক্রিপশনটা আমি কি করলাম, কপি করে নিয়ে গেলাম কোথায়, এখানে নিয়ে আসি। আচ্ছা, গ্রামারলি কয়জন চিনেন একটু বলেন তো কাইন্ডলি। বুঝতে পারি না, আরেকবার বলবেন। গ্রামারলি কেউ চিনেন? গ্রামারলি এটা একটা অ্যাড এর মাধ্যমে আমার সামনে অনেকবার আসছিল। হ্যাঁ, প্যারাফ্রেজ করা যায় এটার মাধ্যমে। জি জি, গ্রামার চেকিং, গ্রামার চেকিং। আচ্ছা দেখেন, গ্রামার চেকিংটা হচ্ছে কি, ইনার যে এই যে আমরা তো বাঙালিটা কি ইংলিশ একটু কম পারি, তার মানে কি আমরা ডেসক্রিপশনটা কিভাবে লিখবো, নিজেরাই লিখে এই ডেসক্রিপশনটা কি প্রপার ওয়েতে যদি না হয়, তখন কি হবে, ফাইবার কি করবে না, আমাদেরকে র্যাঙ্ক দেবে না। আমরা বেশ কিছু আরো যেগুলো ওপেন করছিলাম দেখি, যেমন এই যিনি একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখছে। আরেকটা কথা, কখনো কোনো সময় ফাইবার থেকে এই যে ডেসক্রিপশন আপনি বলেন যে আরেকজনেরটা কপি করে দিলাম, কখনোই কপি করবেন না। কপি করলে কি বিপদ হবে, যারা কপি করছেন সেই জিনিসটা আমি দেখাইতেছি, ফাইবার আসলে কপি করা জিনিস ধরতে পারে কিনা।
আচ্ছা, আমি এটা অ্যানালাইসিস করার জন্য একটু আমাদের খুঁজে বাইর করতে একটু সময় লাগবে। ওকে, কন্ট্রোল ভি দেন। এটা মোটামুটি 92 ওভারঅল স্কোর, মানে ইংলিশের এনার আছে বেসিক নলেজ হয়তো মোটামুটি ভালো আছে, খারাপ না, যার কারণে কি করতেছে এনার এই বললাম কি 110 থেকে 15টা যে আছে অ্যালগোরিদম আছে, তার ভিতর মোটামুটি সে টাইটেলও ভালো আছে, ইমেজ ভালো আছে, ডেসক্রিপশনও ভালো আছে। তার মানে কি সে ব্যাকডেন্ডে তার কোনো কাজ করতে ব্যর্থ হওয়ার কারণে সে কি করতেছে না, তার গিগটা র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারতেছে না। ওকে, আরো কিছু গিগ ওপেন করি। আচ্ছা, আমরা বাংলাদেশিদের কিছু গিগ ওপেন করি, আরো clear হবে। ইন্ডিয়া, আচ্ছা, আচ্ছা, আরো কিছু গিগ আমরা ওপেন করলাম। এইগুলো গিগ আসলে কেন কাজ পাইতেছে না সেই জিনিসটা দেখার জন্য গভীরে যাই। এখানে হয়তো বা অনেক আল্লাহর বান্দা থাকতে পারেন যে যাদের গিগগুলো চোখের সামনে আসতেছে। Control-C, গ্রামারলিতে যাই, ডিলিট। ভাই কাইন্ডলি মাইক্রোফোনটা একটু অফ করে দিবেন সবারটা, আদার্স নয়েজ আসতেছে। ওকে, মিট করে দিলাম। দেখেন ইনি দেখেন বললাম না যে বাংলাদেশিদের এই ভুলগুলো বেশি হয়, এই কারণে কাজ পায় না বাংলাদেশ আর ইন্ডিয়া। ইনি কিন্তু বাংলাদেশের নুরুল আফজাল, কোনো না কোনোভাবে সে একটা কাজ পাইছে মার্চে 2024 সালে, তার অ্যাকাউন্টটা খুলছিল, তার ডেসক্রিপশনটা হয়তো সে নিজেই লিখছে, সে খুব ভালো যে নিজে চেষ্টা করছে, কিন্তু তার চেষ্টার মধ্যে কি ছিল, ল্যাক ছিল, যার কারণে সে কাজ পায়নি। তার যে ইংলিশ যে ডেসক্রিপশনটা দিছে, এই ডেসক্রিপশনটা মিনিমাম আপনার যে ডেসক্রিপশনটা থাকবে, এই ডেসক্রিপশনটা মিনিমাম আপনাকে কমপক্ষে 90 বা 92 ওভারঅল স্কোর যদি আপনার হয়, দেন আপনি কি করতে পারবেন, আপনার মোটামুটি গিগগুলো র্যাঙ্ক করবে। মোটামুটি কত, 90 থেকে 92 ওভারঅল স্কোর হওয়া লাগবে ইংলিশ গ্রামারলিতে। কারণ আমরা যেহেতু বাঙালি, গুগল ট্রান্সলেট যখন আমরা করবো তখন কিন্তু প্রপার গ্রামারটা ফলো করা হয় না। ইনি যে ডেসক্রিপশনটা দিছে, এনার 62 ওভারঅল স্কোর, তার মানে কি এনার গিগটা র্যাঙ্ক না করার একটা রিজন আমরা অতি ইজিলি ভাবে মানে ফ্রন্ট সাইডে খুঁজে পাইলাম। ব্যাক সাইডে যে কি করছে আল্লাহ ভালো জানে। ফ্রন্ট সাইডে ক্লায়েন্ট যেগুলো দেখবে তার ভিতরে একটা ডেসক্রিপশন, এখানে ভুল। এবার কথা হচ্ছে ভুলগুলো দেখলাম, ভুলগুলো সংশোধন করবো কিভাবে, এই যে এখানে দিয়েছে কারেকশনে জাস্ট ক্লিক করবেন, এই অ্যাকসেপ্ট দেবেন। দেখেন এটাকে আমরা মোটামুটি দেখেন 80-র উপরে করে ফেলবো। কারেকশনগুলো ঠিক করলে প্রায় 80-র উপরে এটা হয়ে যেতে পারে। দেন বাকিগুলো আপনাকে নিজে নিজে কইরা 90 পর্যন্ত নিয়ে যাইতে হবে। যদি 100 করতে পারেন তাহলে তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার গিগটা ভালোভাবে র্যাঙ্ক করবে। কারেকশন দেখাইতেছে, দেখেন দেখছেন 88 করে ফেললাম, মানে তার ওভারঅল স্কোর ছিল 62, সেখান থেকে আমি ইনস্ট্যান্ট 88 করলাম। কিন্তু ওই বেচারার বেটা জানেই না যে এই যে ডেসক্রিপশনটা করছে সেই কিভাবে এটাকে কি করবে, ফাইবারের অ্যালগোরিদম ফলো করবে। সে যদি এই জিনিসটা জানতো, বা আমার যে আজকে সেমিনারটা হচ্ছে এই সেমিনার সে যদি আগে দেখতো, তাহলে ডেফিনেটলি সে গিগ বা ডেসক্রিপশনটা দেওয়ার আগে এই কাজটা করতো। সে ডেসক্রিপশনটা লিখে আগে সুন্দরভাবে গ্রামারলিতে যাইতো, যাওয়ার পর দেওয়ার পর সে দেখতো যে তার গ্রামারটা কতটা নিখুঁত আছে। 62 এর থাকতো না, 88, 90, 95, 100 হওয়ার সম্ভাবনাও ছিল। ইভেন আর কোন কোন জায়গায় ভুল আছে সেই গ্রামারলিটা কি করতেছে, সে দেখাই দিচ্ছে। গ্রামারলি একটা থার্ড পার্টি অ্যাপস। এই গ্রামারলি যদি আপনার ভুলগুলো ধরতে পারে, তাহলে ফাইবার এত বড় একটা প্ল্যাটফর্ম, তার বটগুলো কি আপনার ভুলগুলো ধরতে পারবে না? একটু আমি আনমিউট করি একটু। আচ্ছা বলেন, যদি একটু মিস করে গেছি ভাই, নেট সমস্যার কারণে লাইন কেটে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার আর আছে, আচ্ছা গ্রামারলিটা আমি বললাম। আচ্ছা আচ্ছা, আমি আবার সবাইকে আনমিউট করছি, একটু কালি মানে কথা না বলে রেসপন্স করেন না। ওকে, তো এই জিনিসটা বললাম। অনেকজন বলতেছে চ্যাট জিপিটি বেটার সলিউশন। আচ্ছা ভাই, চ্যাট জিপিটি বেটার সলিউশন, যদি সময় পাই সেটা আমি আপনাকে দেখাবো যে চ্যাট জিপিটি বেটার সলিউশন নাকি কি সলিউশন, সেটা বুঝাবো আর কি। চ্যাট জিপিটি যে একটা এআই কে ধরার জন্য এআই কিন্তু আছে। তো স্বাভাবিকভাবেই এই আপডেট, পৃথিবীতে কতদূর আপডেট এগিয়ে যাচ্ছে, আমরা এখনো চ্যাট জিপিটি নিয়ে পড়ে আছি বা ডিপসিক নিয়ে পড়ে আছি, অথচ পৃথিবী কিন্তু এআই
ভারতকে ছাড়িয়েও আরো অনেক দূর চলে যাচ্ছে। আমরা বাংলাদেশিরাও এখনো কি স্কিলের পিছনে পড়ে আছে, এআই তো পরের কথা। তো এই আছে বিষয়, সেগুলো যদি সময় পাই এগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। তো এই ডেসক্রিপশনটা আমি দেখাইলাম এই জন্য যে একটা ডেসক্রিপশন সে লিখছে, তার ওভারঅল স্কোর ছিল 62, আমি ধরে করে দিলাম 88। তো এই বেচারার বেটা যদি আমার এই সেমিনারটা এর আগে দেখতো, তাহলে তার কি হইতো, সে ডেসক্রিপশনটা ফন্ট এটা ক্লায়েন্ট দেখবে, কখনোই তার 62 ওভারঅল স্কোর থাকতো না, তার ডেসক্রিপশনটা ম্যাক্সিমাম কমপক্ষে 90 থেকে 95 হইতো। তার মানে কি এবার বুঝতে পারছেন যে ফাইবার র্যাঙ্ক না করার একটা অপশন খুঁজে পাইছেন? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাই জি ভাই আর আমি কি বললাম যে ফাইবার র্যাঙ্ক করার যে কয়েকটা কিন্তু অপশন আমি বলে ফেললাম, সেটা হচ্ছে টাইটেল সুন্দর করে লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, নিখুঁত করে লিখতে হবে। এবার আসেন, সে তো লিখছে মোটামুটি ভালোই লিখছে, ধরলাম যে কপি টপি মানে ভুলভাল লিখছে। এবার আসি যে সে কারো কপি করছে কিনা, ফাইবার এই জিনিসটা বুঝতে পারে কিনা, এর জন্য যাইতে হবে আমাদেরকে কি প্লাগারিজমে। প্লাগারিজম শেখারে আমরা যাই যদি, এবার আরো গভীরে চলে যাইতেছি আমি। আমরা কিন্তু কি বললাম যে টাইটেল সুন্দর করতে হবে, আপনাকে কি করতে হবে, ডেসক্রিপশন সুন্দর করতে হবে, ইমেজ সুন্দর রাখতে হবে, প্রোফাইল পিকচার সুন্দর করে দিতে হবে, ডেসক্রিপশন গ্রামারলি দিয়ে সুন্দর সাজিয়ে গুজিয়ে লিখতে হবে, কারো কপি করা যাবে না। যদি কপি করেন, এবার আসেন ডেসক্রিপশনের আরেকটা ভুল, সেটা হচ্ছে যে অনেকজন আছে কি করে কপি করে, কপি করলে ফাইবার আসলে ধরতে পারে কিনা সেই জিনিসটা আমরা দেখাবো। আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই জি ভাই শুনতে পাইতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। এবার আমরা চেক প্লাগারিজমে যাই। এই চেক প্লাগারিজমের বুঝে দেখাবে যে সে কারো কাছ থেকে কি করছে, কপি করছে কিনা, এটা আসলে ফাইবার ধরতে পারবে কিনা। আমি দেখছেন ও যে কপি করছে, চোর কিন্তু ধরাও পড়ছে। সরি, ক্ষমা করবেন, হয়তো থাকতে পারে চোর বলবো না। এটা আসলে উনি যে কারো না কার কাছ থেকে কপি করছে, এমনিতে তো উনি যে ডেসক্রিপশনটা লিখছে গ্রামারলি তো ঠিক হয় নাই, ইভেন উনি কি করছে আরেকজনের কাছ থেকে 30% মানে 13% কপি করছে। গ্রামারলির ক্ষেত্রে আমি বলছি 90-92 হলে মোটামুটি চলে, কিন্তু প্লাগারিজমের ক্ষেত্রে 100% আপনাকে ইউনিক কন্টেন্ট হতে হবে, 1% কারোর কাছ থেকে কপি করা যাবে না। যদি আপনি কপি করেন, ফাইবার অ্যালগোরিদম আপনাকে কখনোই র্যাঙ্কিং এ নিয়ে আসবে না। এই 2025 সালের মতো আপডেট এআই যুগে এসে সে কারটা কপি করছে সেটা জাস্ট এখানে আমরা ক্লিক করলেই 13% যে কপি করছে সেটা বোঝা যাচ্ছে যে এই যে উনি 13টা অর্ডার আর্নিং এই একজন বিগ লোকের কাছ থেকে কি করছে, ফয়জুল আর এর কাছ থেকে উনি কপি করছে। কি কপি করছে সেই জিনিসটা কি করছে প্লাগারিজম ধরে দিছে। দেখেন কোথায় কপি করছে সেটা ধরে দিছে। দেখেন, if I am offline just message me with details, I will contact you as soon as possible। এই লেখাটা সে কপি করছে, মানে 13% কপি করছে, 17টা সিমিলার ওয়ার্ড আছে, এই জিনিসটা ফাইবার ধরছে। এখন বলতে পারেন ভাই তাহলে যদি একই রকম ওয়ার্ড হয় তাহলে কি কপি ধরবে না? ওয়ার্ড কখনো কপিরাইট ধরে না, কপিরাইট ধরে একটা সেন্টেন্স সবসময় কপিরাইট ধরে, ওয়ার্ড কখনো কপিরাইট ধরে না। আপনারা যারা শুধুমাত্র ফ্রিল্যান্সিং করুন বিষয়টা এমন না, আধুনিক যুগে যাবেন, এই যে কপিরাইট কিভাবে চেক করে বুঝতে পারছেন? এই প্লাগারিজম কিন্তু ফাইবারের কোনো অপশন নাই, এটা একটা থার্ড পার্টি টুলস। একটা থার্ড পার্টি টুলস যদি বলতে পারে যে আপনি ফাইবারে যে ডিসক্রিপশনটা দিচ্ছেন তার 13% আপনি কপি করছেন ওই একটা মানুষের কাছ থেকে, তাহলে ফাইবার এত বড় একটা প্ল্যাটফর্ম হয়ে কেন ফাইবার বুঝতে পারবে না যে আপনি যেই লাইনটা মানুষের কপি করছেন সেই জিনিসটা কপি ছিল, যার কারণে ফাইবার আপনাকে র্যাঙ্কিং এ দিচ্ছে না। এবার হয়তো বুঝতে পারছেন যে ফাইবার কেন আপনাকে র্যাঙ্ক করাচ্ছে না। বুঝতে পারছেন কি? একটু রেসপন্স করবেন প্লিজ। যারা কাজ পাইতেছেন না আপনার ডেসক্রিপশনটা, তারা আবার পুনরায় এইভাবে অ্যানালাইসিস করেন যে তার ডেসক্রিপশনে কি কি ভুল থাকতে পারে। হয় কিওয়ার্ড ঠিকভাবে নেই, নতুবা গ্রামারলি ঠিকভাবে নেই, নতুবা আপনি কারো কাছ থেকে কপি করছেন, অথবা ডেসক্রিপশনটা অ্যাট্রাকটিভ না, কোনো না কোনো সমস্যা আছে ডেসক্রিপশনের ভিতরে। কথা ছিল আমি ভাই আপনি একটু নোটপ্যাড করে নেন, আমার শেষের দিকে করলে খুব ভালো হয়। আমি শেষ করবো, অনেক প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, আমরা আধা ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার ট্রাই করতেছি, পরে প্রশ্ন উত্তর করে নেবো। ওকে, তো এই জিনিসটা বললাম যে ডেসক্রিপশনের ভিতরে এরকম 5 থেকে 7টা টিপস এন্ড ট্রিক্স আছে ফাইবারে, শুধুমাত্র ডেসক্রিপশনে। এটার যদি একটা আপনি বাদ দেন, ফাইবার আপনাকে র্যাঙ্ক করাবে না। আরে ভাই এখানে হাজার হাজার লেভেল 2 আছে, লেভেল 1 আছে, তাদের মাঝখানে আপনি যদি কম্পিটিটর আপনি ওইভাবে কাজ নিতে চান, অবশ্যই আপনি নতুন অবস্থায় যদি আপনি 2-1টা টিপস বাদ দেন, অবশ্যই আপনি কি করবেন না, র্যাঙ্ক করবেন না।
আপনাকে এমন কিছু করতে হবে যেটা লেভেল 1 করে না, যেটা লেভেল 2 করে না। যখন একটা লেভেল 2 ডেসক্রিপশনে 2টা অপশন ক্লিয়ার করছে, আপনি যখন 4টা করবেন তখন ফাইবার ভাববে যে এ লেভেল 2 আগে খুলছে, মেবি এর সে নতুন সে আইছে, এমন হয় অনেক স্কিল পারসন, যার কারণে সে সবকিছু ফুলফিল আপ করছে। আচ্ছা, তাকে আমরা কি করি, তাকে আমরা একটু প্রথম পেজে আইনা একটু ট্রাই করি যে মানুষ কাজ পায় কিনা। নতুনরা কিন্তু এভাবে কাজ পায়, ফাইবারের অ্যালগরিদম এভাবে কাজ করে। যখন সে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে, তখন নতুন থাকা অবস্থায়ও ফাইবার তাকে কি করে নিয়ে আসে। আমি কিছুদিন একটা নতুন একটা অ্যাকাউন্ট গিগ খুললাম, অ্যাকাউন্ট না গিগ খুলছি আমার একটা ফ্রেন্ডের, অনেক অ্যানালাইসিস করছি, মোটামুটি 2-3 দিন ধরে অ্যানালাইসিস করে দিছি। গিগ দেওয়ার 2 দিনের মাথায় মেসেজ আইছে। তো আমার কিন্তু অ্যানালাইসিসটা 2 দিনের না, আমার অ্যানালাইসিস আছে 3 বছরের অ্যানালাইসিস। যখন আমি সবকিছু ফলো করে ফাইবারকে সবকিছু অ্যাপ্লাই করছি, তখন ফাইবার কি করছে, নতুন অবস্থায় নতুন প্রথম পেজে নিয়ে আসছে। তো এভাবে আসে নিয়ে আসে। এটা তো শুধুমাত্র ডেসক্রিপশন গেল, 110টা টিপস এমনি এমনি বলিনি, কেবল সবেমাত্র 6-7টা গেছে, ডেসক্রিপশনেরও তো 5টা গেল। এবার আরো একটু গভীরে যাই, আর একটু গভীরে কি যাওয়া যাবে? আপনারা কি বলেন? জি ভাই, জি ভাই। আচ্ছা, ঠিক আছে, আরেকটা গভীরে যাই। এবং এইটা অত্যন্ত 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 ইম্পর্টেন্ট একটা পার্ট, যেই জিনিসটা বাংলাদেশে অনেক মার্কেটারও জানে না। আচ্ছা, আমি আমার পরিচয়টা আবার দিয়ে নিয়েছি যে আমি একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইনার এন্ড মার্কেটার। যেহেতু আমি মার্কেটিং নিয়ে কাজ করি, মানে কি আমি পুরো একটা ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, লিঙ্কডইন বলেন, এগুলো একদম ভিতর উপর সবকিছু নাড়াচাড়া করি, যার কারণে আমি সহজেই আলহামদুলিল্লাহ ক্যাচ করতে পারি যে কোন কোন র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো ফলো করলে কি করবে, একটা গিগ র্যাঙ্ক করবে। তো স্বাভাবিকভাবে একজন আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইনারের এই বিষয়গুলো বোঝার কথা না। বাংলাদেশে অনেকজনের কাজ করতেছে, তাদের কাছে জিগাইবেন, এই জিনিসগুলো তারা জানেই না, আপনাকে কি বলবে, কারণ স্বাভাবিকভাবে এটা না জানারই কথা। যেহেতু আমি ইন্টেরিয়র ডিজাইনার এন্ড মার্কেটার, টোটালি আমি এসইও নিয়ে কোর্স করছি, আমি আসলে তারপর ডিজিটাল মার্কেটিং নিয়ে করছি। তো স্বাভাবিকভাবে যে কোনো একটা অ্যাকাউন্ট বা ওয়েবসাইটের ভিতর বাইরে ব্যাকএন্ড ফ্রন্ট-এন্ড সহজেই আমি কি করতে পারি, ওর আছে খুঁটিনাটি, যেমন ডাক্তার অপারেশন করে, এভাবে আমি একটা অপারেশন করে বুঝতে পারি। এই কারণে যে কোনো একটা গিগ দিলে সহজে র্যাঙ্ক করা হয়। এই কারণে আমার টিমের ভিতর আমি আমার এই মার্কেটিং সেক্টরটা দেখাশোনা করতেছি। অথবা পুরো সেমিনারটা শেষ করলে বা এই সেশনটা শেষ করলে আপনি বুঝতে পারবেন যে আমি কেন নিজেকে মার্কেটার দাবি করতেছি, কেন আমি বলতেছি যে ফাইবারে যে অ্যালগরিদম সবকিছু মোটামুটি প্রায় 95% আমি ক্যাচ করতে পারতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, আরো একটু গভীরে যাওয়া যাক। এই গভীর শুধু গভীরতা না, এটা সমুদ্রের অত্যন্ত বেশি গভীরতা। এই জিনিসটা এবার আমি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে কি করে ফাইবারের গিগগুলো র্যাঙ্ক করে। এই জিনিসটা যদি কেউ ফলো করে, সে তার যদি অন্যান্য জিনিসগুলো নাও থাকে, মোটামুটি তার গিগটা একটা ভালো পর্যায়ে আসবে, যদিও হয়তো বা লাইফ টাইম থাকবে না, কারণ সবকিছু ফলো না করলে লাইফ টাইম আপনাকে র্যাঙ্ক করাবে না। তো তার ভিতর একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে কিওয়ার্ড। এবার আমাকে বলেন যে অটোক্যাডের যে 2D ফ্লোর প্ল্যানটা, এটাকে আমরা 2D ফ্লোর প্ল্যান হিসেবে ডাকি। এখন আপনি আমাকে বলেন যে জার্মানির একজন ক্লায়েন্ট এই 2D ফ্লোর প্ল্যানকে কি 2D ফ্লোর প্ল্যান বলবে, এছাড়া কি অন্য নামে রাখতে পারেন? বলেন, রাখতে পারে কি না বলেন? জি ভাই, যার যারা আচ্ছা, অবশ্যই আছে। এখন আপনি বাংলাদেশ থেকে একটা 2D ফ্লোর প্ল্যানকে 2D ফ্লোর প্ল্যান বলতেছেন, কিন্তু আমেরিকার তো সবাই না, হয়তো আমেরিকার লস এঞ্জেলেসের একটা সিটি আছে, সেখানকার মানুষ 2D ফ্লোর প্ল্যানকে কি করে 2D ফ্লোর প্ল্যান ডাকে না, অন্য নামে ডাকতে পারে। সেই অন্য নামটা কি, এটা তো আপনি জানেন না। এটা জানার জন্য কি আপনি তাকে ওই দেশে ফোন দিবেন যে ভাই তুমি বলো তো একটু যে 2D ফ্লোর প্ল্যানকে তুমি কি নামে ডাকো, ইন্টেরিয়র ডিজাইনকে তুমি কি নামে ডাকো, 3D ফ্লোর প্ল্যানকে তুমি আর কি নামে ডাকতে পারো? এটা কি আদৌ পসিবল? কখনো পসিবল বলেন? না ভাইয়া, এটা পসিবল না, কারণ পৃথিবীতে প্রায় 200-র উপরে দেশ আছে। 200টা দেশে কি করে ফোন করে জানানো পসিবল না। এমন একটা টুলস যদি হয়, কেমন হয় যে টুলসটার মাধ্যমে আপনি বাংলাদেশে বসে থেকে সারা বিশ্বের মানুষ বার্গারকে কি নামে ডাকে সেটা আপনি বুঝতে পারবেন, 2D ফ্লোর প্ল্যানকে কি নামে ডাকে সেটা আপনি বুঝতে পারবেন, বাইককে কি নামে ডাকে সেটা আপনি বুঝতে পারবেন। তাহলে কেমন হয় বলেন দেখি? আলহামদুলিল্লাহ, খুব ভালো হবে। ভালো হয়। এমন একটা একদম প্রিমিয়াম টুলস নিয়ে আমি আলোচনা করব, সেটার নাম হচ্ছে সিমডাশ। সিমডাশের মাধ্যমে এই জিনিসগুলো বুঝতে পারবেন। তার মানে কি, বায়াররা কিন্তু এসে কি করে, এখানে সার্চ করে কিওয়ার্ড, তার মানে কিওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড সার্চ করেই কিন্তু গিগগুলো পায়। কিওয়ার্ড যদি আপনি ঠিকঠাক ভাবে না দেন, আপনার গিগগুলো কি করবে না, র্যাঙ্ক করবে না। এবার চলুন আমরা আরো একটু ডিপে চলে যাই। সেখানে আছে সিমডাশ সম্পর্ক না। ওকে, যাদের গিগগুলো র্যাঙ্ক করতেছে না, তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন কেন র্যাঙ্ক করতেছে না। আশা করা যায় এটার পরে ক্লিয়ার হয়ে যাবেন। এই সব কিছু যখন আপনি ফলো করবেন, ডেফিনেটলি অবশ্যই আপনার পরিশ্রম অবশ্যই ইনশাল্লাহ সাকসেস হবেই। আচ্ছা, এবার আসি যে সিমরাজ যে টুলসটা, এটা আসলে ইন্টারন্যাশনাল একটা টুলস। এটার প্রাইসিংটা আমরা দেখি, এটার প্রাইসিংটা কেমন হতে পারে।
সিমরাস প্রাইসিং। আচ্ছা, সিমরাস আমাদেরকে বলছে যে প্ল্যান অ্যান্ড প্রাইসিং প্রো যেটা সেটার জন্য $139 পার মান্থ, গুরু যেটা $249 আর বিজনেস যেটা $499। এখন আপনার হয়তো কথা হতে পারে ভাই $139 মানে বাংলাদেশি টাকা প্রায় 15-16 হাজার টাকা, আমি তো 5-7 হাজার টাকা দিয়ে কোর্সে কই না, আমি তো কি কয় টাকায় খরচ করতে চাই না, সেক্ষেত্রে আমি এই এত বড় একটা টুলস কেমনে কিনবো? এটা তো পসিবল না, এটা স্বাভাবিক, আমার ক্ষেত্রেও পসিবল ছিল না, আমিও কি করি না প্রথমে শুরুতে কিনি নাই। কিন্তু এই আধুনিক যুগে এসে আপনি যদি প্রপার ওয়েতে ফাইবারের সব অ্যালগোরিদম ফলো করতে যান, আপনাকে এরকম একটা টুলসের হেল্প নিতে হবে। হ্যাঁ, আপনি যদি একাই কিনতে না পারেন, আপনি 10 জনে কিনেন, 100 জনে কিনেন, কারণ একবার একটা সিমরাস যদি আপনি কিনতে পারেন মানে 1 মাসের জন্য আর কি, এটা লাইফ টাইম না, $139 দিয়ে যদি আপনি 100 জন কিনেন, তখন ওই একটা সিমরাস দিয়ে আপনি 100 জনে কি করতে পারবে? কিওয়ার্ড রিসার্চ করতে পারবে, কিওয়ার্ড খুঁজে বের করতে পারবে। আমাদের প্রতি মাসে কন্টিনিউয়াসলি এরকম সিমরাস থাকে। তার মানে কি এটার প্রাইসিংটা অনেক বেশি হলেও কয়েকজন মিলে ইউজ করলে মোটামুটি করা যায়। এছাড়া ইন এডিশন এটা অনেকভাবে কেনা যায়, সব দিকে হয়তো আপনাকে খুঁজে বের করতে হবে যে সিমরাস একটা কেন গুরুত্বপূর্ণ সেই জিনিসটা দেখাই। ওকে, এবার এখানে আমি গেলাম যে লিখলাম 2D ফ্লোর প্ল্যান, 2D ফ্লোর প্ল্যান, একটু গভীর সমুদ্রের গভীরে যাওয়া যাক। 2D ফ্লোর প্ল্যান লিখে সার্চ করি। সিমরাস কেন এত গুরুত্বপূর্ণ, কেন এটার প্রাইসিং এত, সেটা দেখাবো। কারণ বায়াররা সবসময় কিওয়ার্ড লিখে সার্চ করে, ইমেজ লিখে সার্চ করে না, বেশিরভাগ কিওয়ার্ড লেখে, কারণ কিওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। ইউনাইটেড স্টেট বাই ডিফল্ট ইউনাইটেড স্টেট আমরা সিলেক্ট করি, ডেস্কটপ সিলেক্ট করার পরে আমরা কি করব? ভিউ অল কিওয়ার্ডে যাব। এই জিনিসটা তো বুঝতে পারবেন না, এটা একদিনই বোঝার জিনিস না, শুধু এই বেসিক জিনিসটা বোঝেন যে এই সিমরাসের কাজ কি হতে পারে আর কেন আপনাদের গিগগুলো র্যাঙ্ক করতেছে না, কেন করতেছে না, সেই জিনিসটা বুঝতে পারবেন। আসেন আরো একটু গভীরে যাই, গভীরে যাওয়া শেষ হয়ে গেছে। ওকে, যেহেতু আমি লাইভ ক্লাস নিচ্ছি, আমি আগেই বলছি যে লাইভ ক্লাস নিলে আপনাদের কি হতে পারে, একটু প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে একটু সময় লাগতে পারে। আপনারা কি বিরক্ত ফিল করতেছেন নাকি সময় লাগার কারণে? না ভাই, হ্যাঁ, তবে লাইভ ক্লাসের একটা সুবিধা আছে কি, আমি যা দেখাবো সব লাইভের, কোনো থিওরিক্যাল কথাবার্তা না। এটা এমন হতে পারতো যে আমি আগে থেকে করে রাখছি, ক্লাস রেকর্ড দিলাম অথবা স্ক্রিনশট দেখাইতাম, তখন এটা আপনাদের বিশ্বাস হতেও পারতো, না হতে পারতো। কিন্তু এখন সবকিছু আপনার চোখের সামনে দেখবেন, এই যে একটু সময় নিচ্ছে স্কোরিং করতে, নেট হয়তো প্রবলেম হতেও পারে। ওকে, তারপরও লাইভে চলে আসুক। দেখেন 2D ফ্লোর প্ল্যান লিখে ইউনাইটেড স্টেটের মানুষগুলো যে সার্চ করে, দেখেন হাউস প্ল্যান লিখে সার্চ করে 90,500 মানুষ। এখন হাউস প্ল্যান একটা সচরাচর কিওয়ার্ড, তারাও চিনি আমরাও চিনি। হাউস প্ল্যান দিয়ে যদি আপনি এখানে কি করেন, হাউস প্ল্যান লিখে যদি আপনি আপনার কি করেন, গিগ ক্রিয়েট করেন নতুন অবস্থায়, আপনার গিগ র্যাঙ্ক করার পসিবিলিটি তেমন একটা থাকবে না, কারণ 90,000 মানুষ যেহেতু সার্চ করে, তার মানে এখানকার যে কিওয়ার্ড ডিফিকাল্টি 73 মানে কি জানেন, 100-র ভিতর 73% মানে 73% কঠিন হার্ড এই কিওয়ার্ডটা র্যাঙ্কিং করার, কারণ এটাতে প্রচুর পরিমাণ গিগ আছে। ডেফিনেটলি আপনি যখন হাউস প্ল্যান দিয়ে কিওয়ার্ড দিবেন তখন আপনার গিগ র্যাঙ্ক করবে না। তার মানে কি আপনাকে কি করতে হবে, এই 2D ফ্লোর প্ল্যানের এগেইনস্টে আর কি কি ইজি কিওয়ার্ড আছে সেই জিনিসগুলো বাইর করতে হবে, আপনাকে আরো নিচে আসতে হবে। দেখেন এই দেখেন হাউস লেআউট লিখে মাত্র 9,900 জন লেখি সার্চ করে, কিন্তু হাউস লেআউট যে একটা কিওয়ার্ড হতে পারে আমরা অনেকজন জানি না, বা খুব কম রেয়ার মানুষ জানি, বা যারা গিগ দিচ্ছেন তারা কোনোদিন কল্পনাও করেন নাই যে হাউস লেআউট লিখে একটা গিগ দিতে পারি, অথবা হাউস লেআউট আমি ডেসক্রিপশনে অ্যাড করব, অথবা টাইটেলে আমি হাউস লেআউট কিওয়ার্ডটা অ্যাড করতে পারবো। এরকম কি কেউ কোনোদিন কল্পনা করছিলেন যে এটা একটা কিওয়ার্ড হতে পারে? না ভাইয়া, না স্যার। আচ্ছা, ওকে, এটা একটা অপশন। আরেকটা দেখেন যে দেখেন আরো এক্স্যাক্টলি ভাবে যদি আমি যাই, 2D ফ্লোর প্ল্যানটা আমার এক্স্যাক্টলি কিন্তু আসেনি, জাস্ট আরো ক্লিয়ার করি। আচ্ছা, আমি একটা রিলোড দিয়ে নিচ্ছি, কারণ প্রপার ওয়েতে আসতেছে না, যেহেতু লাইভ দেখাইতেছি, লাইভ ক্লাসে এই একটা প্রবলেম হয় যে আসতে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরুন, কারণ সময় লাগলেও কিন্তু সবকিছু আপনারা একদম খাসা জিনিসটাই দেখতে পাবেন। আমরা এখানে আরেকটা দেশ ইউনাইটেড কিংডম যাই, ইউএসএ তো দেখলাম, ইংল্যান্ডের কিছু কিওয়ার্ড দেখা ট্রাই করি যে ইংল্যান্ডে আসলে 2D ফ্লোর প্ল্যানকে মানুষ কি কি নামে ডাকতে পারে।
দেখেন ইংল্যান্ডের মানুষ 2D ফ্লোর প্ল্যানকে ফ্লোর প্ল্যানার নামে ডাকতে পারে, ফ্লোর প্ল্যানার নামে ডাকে 8,100 জন মানুষ। এখানে 53 মানে 53 মানে কিওয়ার্ড ডিফিকাল্টি 53, যদিও একটু হার্ড কিন্তু মোটামুটি চাইলে র্যাঙ্ক করা যায়। কিন্তু ফ্লোর প্ল্যানার নামে যে একটা কিওয়ার্ড হতে পারে, এটা লিখে যে একটা গিগ দেবো, এই জিনিসটা আমরা অনেকে জানিই না, বাংলাদেশের মানুষরা বা অনেক দেশের মানুষ, বা শুধু বাংলাদেশ না, এটা ওয়ার্ল্ড ওয়াইড, আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন আছি, শুধু বাংলাদেশের না। এই নামের কোনো ধরনের দেখেন যে এখানে কি বলছে, ফ্লোর প্ল্যানার নামে কেউ কোনো ধরনের গিগ দেয়নি। তো আপনি যদি ফ্লোর প্ল্যানার নামে একটা টাইটেল দেন, 90% সম্ভাবনা থাকবে যে আপনার গিগটা র্যাঙ্ক করার। এমন বলতে পারেন যে দিলে কি র্যাঙ্ক করবে বা কেউ লিখে সার্চ করবে, সেই জিনিসটা সিমরাজ একটা থার্ড পার্টি টুল আমাদেরকে বলতেছে। এটা কিন্তু মাসের রেজাল্ট, এটা কিন্তু একদিনের রেজাল্ট না। সে আমাদের বলতেছে ভলিউম পার মান্থ 8,100 জন মানুষ এই ফ্লোর প্ল্যানার লিখে সার্চ করে। আরো গভীরে যাই, একবারে গভীরে, আরো কম কিওয়ার্ড গুলো দেখি। দেখেন ফ্লোর প্ল্যান মানে ডাবল ফ্লোর প্ল্যান লিখে 1300 মানুষ সার্চ করে, এটার কিওয়ার্ড ডিফিকাল্ট আছে 58। আরো যদি গভীরে যাই, সরি এই দেখেন এই রুম স্কেচার নামে যে একটা কিওয়ার্ড হতে পারে, এটা কেউ কোনোদিন কল্পনা করছিলেন? বলেন একটু। আচ্ছা, তো রুম স্কেচার নামে যদি এখানেও পার মান্থ 1000 জন সার্চ করে, আপনি যদি একটা গিগ দেন, এই 1000 জনের ভিতর থেকে ফাইবারে এসে যদি 10 জনও সার্চ করে, 10 জনের ভিতর যদি আপনি 2 জনেরও কাজ পান, তাহলে খারাপ কিসের? এটা কি ভালো না আপনার জন্য? জি ভালো। তো এই যে কিওয়ার্ড সিমরাজ দিয়ে যে কিওয়ার্ড রিসার্চ করে এই যে কিওয়ার্ড গুলা বাইর করা যায়, এই যে লেখা আছে কি গেট অন ফ্লোর, হাউস ফ্লোর প্ল্যান, রুম ডিজাইন। এবার ধরি এটা তো হলো মেইন কিওয়ার্ড। আবার যখন আপনি এই যে সাব কিওয়ার্ড গুলা লিখে সার্চ করবেন, এগুলোর আন্ডারে আরো অনেক দেশে কি আসবে, আরো সাব কিওয়ার্ড আসবে। এখানে আপনি দেখি যে 3D ফ্লোর প্ল্যান, দেখেন 3D ফ্লোর প্ল্যান। আমি কি করলাম, আমি আমেরিকা সিলেক্ট করলাম, অল কিওয়ার্ড সার্চ করলাম। সরি 3D ফ্লোর প্ল্যান আসে নাই, নেট একটু প্রবলেম করতেছে। দিয়ে ফ্লোর প্ল্যান, আচ্ছা সময় 9 করে প্রায় 1.5 ঘন্টা চলে গেল। আসলে আমি এই যে শর্টকাট করতে চাইতেও অনেক বেশি টাইম চলে যাচ্ছে আর কি। আচ্ছা, যাদের আসলে ইন্টারেস্ট আছে তারা শেষ পর্যন্ত আমি আশা করবো যে অবশ্যই থাকবে। 3D ফ্লোর প্ল্যান লিখে কত মানুষ বা কিভাবে সার্চ করতে পারে? আসলে আমেরিকার তো কোনো সার্ভার প্রবলেম হতে পারে, অস্ট্রেলিয়ার আমি সার্চ করি। তো 3D ফ্লোর প্ল্যান লিখে অস্ট্রেলিয়ার মানুষ কি রেখে 3D ফ্লোর প্ল্যানের বিকল্প হিসেবে সার্চ করতে পারে, একটু দেখা যাক। আমেরিকা দেখলাম, ইংল্যান্ড দেখলাম, অস্ট্রেলিয়ার মানুষ দেখি। দেখেন 3D ফ্লোর প্ল্যান আন্ডারে আমাদেরকে বলছে যে সুইট হোম লিখে 9,900 মানুষ সার্চ করে, কিন্তু এর কিওয়ার্ড ডিফিকাল্টি 88। তার মানে কি অস্ট্রেলিয়াতে এমনি জনসংখ্যা একটু কম আমেরিকার তুলনায়, যার কারণে সুইট হোম কিওয়ার্ডটা মাত্র 9,900 জন করলেও এই কিওয়ার্ডটা আমাকে টার্গেট করা যাবে না। আমি এই কিওয়ার্ডটা লিখলে আমার র্যাঙ্কিং হবে না, কারণ এটা 88% কঠিন হার্ড, আমাকে মোটামুটি 50-40। তবে এই যে ফ্লোর প্ল্যানার এটা লিখে যদি আমি লিখি গিগ দেই, অস্ট্রেলিয়াতে আমার কি করবে, অস্ট্রেলিয়াতে আমার গিগ র্যাঙ্ক করার চান্স অনেক বেশি, মাত্র 42-8। তার মানে এটা অত্যন্ত ইজি। 46 যদি আসি, যেমন হাউস ডিজাইন একটা কিওয়ার্ড হতে পারে, হাউস প্ল্যান একটা হতে পারে, রুম ডিজাইনার একটা হতে পারে, ফ্লোর প্ল্যান মেকার একটা হতে পারে। এখন কথা হইতেছে যে এভাবে কয়টা কিওয়ার্ড আমরা অ্যানালাইসিস করব। আপনাকে মিনিমাম একটা কিওয়ার্ডের এগেইনস্টে, মানে একটা মেইন কিওয়ার্ডের এগেইনস্টে কমপক্ষে 10 থেকে 15টা কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে। কয়টা বলছি বলেন দেখি? 10 থেকে 15টা। 10টা-15টা কিওয়ার্ড। হ্যাঁ, এখন আপনি তো আমি বললাম কি, আপনি যদি আপনার এই টুলসটা না থাকতো আপনি বুঝতে পারতেন না যে একটা আমেরিকার মানুষ 3D ফ্লোর প্ল্যানকে কি নামে রাখতে পারে, একটা জার্মানির মানুষ কি নামে রাখতে পারে। এডিশন আপনি এখানে একবার এক্সাক্ট ভাবে আরো গভীরে নিচ যাইতে পারেন, জার্মানিকে শুধু বেস করতে পারেন, আয়ারল্যান্ডকে বেস করতে পারেন, ইংল্যান্ডকে বেস করতে পারেন, এইরকম কোন কান্ট্রি রিজন বেস করে আপনি কি করতে পারেন, এখানে সুন্দরভাবে গিগ ক্রিয়েট করতে পারেন। এবার যারা কাজ পাইতেছেন না, আমি জানি ম্যাক্সিমাম এখানে যারা কাজ পাইতেছেন না, তাদের 95% ব্যক্তি এই সিমরাসের এই টুলস গুলো সম্পর্কে জানেন না, বা এই কিওয়ার্ড গুলো সম্পর্কে কি করেন না, তারা জানেন না। এই তো গেল কিওয়ার্ড, কেবল সবেমাত্র অ্যানালাইসিস করলাম। এবার কিওয়ার্ড তো অ্যানালাইসিস করলাম, কিওয়ার্ড গুলো অ্যাপ্লাই করতে হবে না আমাদেরকে, বলেন? জি। এখন কথা হইতেছে যে এই কিওয়ার্ড কি একবার অ্যানালাইসিস করলে হবে? না, ডেফিনেটলি না। এই কিওয়ার্ড প্রতি 6 মাস পর বা 7 মাস পর চেঞ্জ হয়। আজকে যে সুইট হোম নামে বেশি মানুষ সার্চ করতেছে, ও হয়তো 6-7 মাস পরে এটা চেঞ্জ হইতে পারে। তার মানে এই সিমরাস দিয়ে যখন আপনি গিগ দেবেন, তখন মানে
একদম টাটকা ভাজা মাছটা আপনাকে খেতে হবে। যখন আপনি গিগ দেবেন তখন আপনাকে এই সিমরাজ দিয়ে সার্চ করতে হবে। আপনি যদি 3D ফ্লোর প্ল্যানের গিগ দেন তখন আপনাকে 3D ফ্লোর প্ল্যানের এগেইনস্টে এরকম কমপক্ষে 15টা 10টা তো মিনিমাম হয়ে যায়, 15 থেকে এটা কিউ বাইর হবে। এর করে আপনি একটা এরকম নোটপ্যাড করবেন, সুন্দরভাবে একটা নোটপ্যাড তৈরি করবেন, করে এখানে 1 নাম্বার কিওয়ার্ড দিবেন, 2 নাম্বার কিওয়ার্ড দিবেন, এভাবে কমপক্ষে মিনিমাম সরি 1 মিনিট একটু পানি খেয়ে নেই, কথা বলতেছি তো। তো দুঃখিত, কিওয়ার্ড গুলো দিব কই, এটা একটু যদি হ্যাঁ, বলতেন। এটা নিয়ে কথা বলতেছি, সমস্যা নেই। সেটা হচ্ছে যে মোটামুটি আপনি কি করবেন, একটা মেইন কিওয়ার্ডের এগেইনস্টে কমপক্ষে 15 থেকে 20টা কিওয়ার্ড বাইর করবেন। কোন কিওয়ার্ডগুলো বাইর করবেন সেটা তো বুঝতেন। কখনোই এসে প্রথম সারির যে কিওয়ার্ডগুলো আছে এগুলো বাইর করবেন না, কারণ প্রথম সারির কিওয়ার্ডগুলো এমনি র্যাঙ্কিং এ থাকে, এগুলো আমাদের জানাশোনা কিওয়ার্ড। আপনাকে কি করতে হবে, একবারে গভীরে যেতে হবে, গভীরে যেয়ে যে খুঁজে খুঁজে বাইর করতে হবে। শুধু বাইর করলে হবে না। আপনি দেখলেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি মাত্র 10, কিন্তু সেটা লিখে সার্চ করে মাত্র 5 জন মানুষ, তাহলে কি লাভ হইলো? ওই কিওয়ার্ড কি র্যাঙ্ক করবে বলেন? আপনাকে কি করতে হবে, এমন কিওয়ার্ড বাইর করতে হবে যেটা লিখে মানুষ সার্চও করে, ভালো কমপক্ষে 700-800 জন সার্চ করে, আবার কিওয়ার্ড ডিফিকাল্টি 20, 30 বা 40। যখন এই গভীরে যাইতে পারবেন, সমুদ্রের গভীরে যেয়ে ফাইবার অ্যালগরিদমের গভীরে যে আপনি কিওয়ার্ড তুলে নিয়ে আসতে পারবেন, ওই কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্ক করতে পারবেন। এবার বলি যে কোথায় কোথায় কিওয়ার্ড অ্যাসাইন করা যায়, চলুন তাহলে ওই জিনিসটা দেখাই। আরো অনেক অ্যালগরিদম আসলে একদিনে কতগুলো শেষ করব, আমার তো মনে হয় যদি আরেকটা সেমিনার নিতে পারতাম খুব ভালো হইতো। স্যার আমরা আছি স্যার, আমরা সবসময় আপনার সঙ্গে আছি স্যার। আচ্ছা, আমি দেখতেছি যদি মেবি যদি নিতে পারতাম খুব ভালো হতো, আমার ভালো লাগতো, কারণ সবগুলো আসলে একটা সেমিনারে বোঝানো পসিবল হয়ে ওঠে না। ওকে, এবার আসি কিওয়ার্ড কোথায় কোথায় অ্যাসাইন করবেন। কিওয়ার্ড আর এসইও এর উপর ডিপেন্ড করে গিগের কিওয়ার্ড আর এসইও কাজটা করলে আপনার 50% কাজ হয়ে যায়, বাকি যে 50% কাজ থাকে সেই এসে অ্যালগরিদম। এই কিওয়ার্ডের ভিতরে কিন্তু প্রায় 8-10টা অ্যালগরিদম চলে আসতেছে। এবার কিওয়ার্ড তো 15টা হয়তো নোটপ্যাড করলাম, এবার কিওয়ার্ড গুলো কোথায় অ্যাসাইন করব? এই যে কিওয়ার্ড গুলো অ্যাসাইন করবেন কোথায়, এই যে টাইটেল 2D এন্ড ফ্লোর প্ল্যান টাইটেল হয়, যেটা ফন্ট সাইজ সেটা ক্লায়েন্ট দেখবে, টাইটেলও করা যায়। তারপর কি করা যায়, তারপর আর কোথায় করা যায়, এই যে দেখেন ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড গুলো অ্যাসাইন করা যায়। আপনি প্রথমে কি করবেন, এখানে একটা নোটপ্যাড করবেন, 20টা কিওয়ার্ড এখান সিমদাস থেকে কি করবেন, অ্যানালাইসিস করে নিয়ে আসবেন। আসার পরে এই 20টা কিওয়ার্ড আপনি ধরে ধরে 2টা টাইটেলে ডুবাইলেন, তারপর 2টা ডেসক্রিপশনে দিলেন, তারপর কি করলেন 2টা আছে স্ট্যান্ডার্ড দিলেন। এভাবে ধরে ধরে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড গুলা এক একটা করে জায়গায় দিতে হবে। এবার আসি, টাইটেলে তো দিলাম, ডেসক্রিপশনে দিলাম, এখানে তো আমার 20টা কিওয়ার্ড শেষ হবে না, আমার তো আরো কিওয়ার্ড আছে। আর কোনো কি জায়গা আছে? হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে জিনিসটা ক্লায়েন্ট কখনোই দেখতে পায় না, যে জিনিসটা শুধুমাত্র ফাইবার দেখতে পায়, সেটা হচ্ছে ইমেজ। আপনারা কি জানেন যে ইমেজের ভিতরে কিওয়ার্ড দেওয়া যায়? কেউ কি জানেন? এখানে জানা মতে একটু বলবেন, রেসপন্স করবেন। এসইও করার সময় জি ভাইয়া যায়। এসইও করার সময় এক্স্যাক্টলি ওই ভাইয়া মনে হয় মোটামুটি একটু জানতে পারতেছে। এসইও করার হাতের মধ্যে 2-1 জন আছে, বললাম না এখানে তো অনেকজন পাবলিক আছে, 2-1 জন থাকতেও পারে। যে এই যে ইমেজটা আমরা দেখতেছি, সাধারণ চোখে আমরা ইমেজ দেখতেছি, ভাই একটু মিউট করি, কথা বলতেছেন প্লিজ। ওকে, আমি সবাইকে আনমিউট করছি এই কারণে, আপনারা একটু কথা বললে আমার জন্য বোঝাতে ইজিলি হয় বিষয়টা। ওকে, এই যে ইমেজটা আছে না, আমরা সাধারণ চোখে একটা ইমেজ দেখতেছি, কিন্তু ফাইবার কখনোই এই ইমেজ দেখে না। বা ফাইবারের যে অ্যালগরিদম বা বট আছে, ফাইবারে কিন্তু বট কাজ করে, মানুষ কাজ করে না। মানুষ কখন কাজ করে, যখন কেউ আপনার নামে রিপোর্ট করে, কোনো একটা প্রবলেম হয়, তখন সেই ম্যানুয়ালি এসে চেক করে, বেশিরভাগ সময় বট চেক করে। তো ফাইবারের বট কিন্তু এই ইমেজ দেখে না, ফাইবারের বট এই যে ইমেজটার ব্যাকডেন্টে কি কি আছে সেই জিনিসটা দেখে। এই ব্যাকডেন্টে টাইটেল আছে, এই ব্যাকডেন্টে ডেসক্রিপশন আছে, এই ব্যাকডেন্টে কি কিওয়ার্ড আছে, এই ব্যাকডেন্টে কি আছে, ইউআরএল আছে, এই ব্যাকডেন্টে আছে। যে আপনি যে একটা ইমেজ কারো কপি করতেছেন, ডেসক্রিপশন কপি করলে যে দেখাইলাম যে ধরা পড়েন, তেমনি ইমেজ যদি কপি করেন, এই ইমেজের ভিতরে যে জিনিসগুলো অ্যাপ্লাই করা আছে, এই জিনিসগুলো যখন আপনি করবেন সেই জিনিসগুলো ধরা পড়বে। তবে এই জিনিসটা যদি আমি এখন আরো আলোচনা করতে যাই, মোটামুটি আরো প্রায় 1 ঘন্টার মতো চলে যাবে। আচ্ছা, আপনারা যদি একটু রেসপন্স করেন, তাহলে আমি মোটামুটি আগামীকাল ইনশাল্লাহ আমি নিজ দায়িত্বে 9টার দিকে আরো একটা সেমিনার নিতে চাইতেছি। এই সেমিনারটা আরো অ্যাডভান্স লেভেলের হবে। টপিকগুলো হবে যে ইমেজের ভিতর কিভাবে কিওয়ার্ড অ্যাসাইন করা যায়, টাইটেল অ্যাসাইন করা যায়, ডেসক্রিপশন অ্যাসাইন করা যায়, এই বিষয়টা মূলত থাকবে। আরো ফাইবারের কিছু অ্যালগরিদম টপিকস থাকবে, এন্ড প্যাসিভ ইনকাম সম্পর্কে নিয়ে আমি একটু কথা বলতে চাইছিলাম, যদি সময় পাইতেছি না। আরেক ভাই কে যেন একটা কোশ্চেন করছিল, তো এই জিনিসগুলো নিয়ে আমি আরেকটা সেমিনার করতে চাইতেছিলাম। আপনারা যদি একটু সাড়া দেন, তাহলে আমি আগামীকাল একটা সেমিনার নিতে পারি, একটা অ্যাডভান্স লেভেলের সেমিনার।
আপনারা কি করতে রাজি? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ইনশাল্লাহ আমি যে ফ্রি সেমিনারটা করতেছি, তো একটা জিনিস ক্লিয়ার করি যে আমি যে টপিক গুলো দেখাইতেছি এমন না যে ভাই ফ্রি করাইতেছেন দেখি যে কোনো কিছু বাদ দিচ্ছেন, এমন কিন্তু না। আমি যে ফ্রি সেমিনারটা করাইতেছি যেই বিষয় মানে যে কয়টা যদি 100টা টিপস এন্ড ট্রিক্স থাকে 10টা টিপস দিয়ে যদি কথা বলি তার 10টা কিন্তু প্রপার ওয়েতে দেখাইতেছি। তো এই জিনিসটা আমারও খারাপ লাগতেছে যে আমি কিওয়ার্ড গুলো রিসার্চ করলাম কিন্তু কোথায় অ্যাপ্লাই করবো এই জিনিসটা যদি দেখাইতে না পারি তাহলে এটা কিন্তু থাইকা গেল, অর্ধেক হয়ে গেল। তো আমি এই জিনিসটা রাইখে যেতে চাচ্ছি না, ফিল আপ করতে চাচ্ছি। তো আগামীকাল আমার অ্যাডভান্স লেভেলে আরো, কারণ আমার তো আরো সেশন আছে, চতুর্থ সেশনে প্রশ্ন উত্তর পর্ব আছে, তৃতীয় সেশন আছে। তো দ্বিতীয় সেশনটা আরো লম্বা হয়ে যাওয়ার কারণে আমি এটা আগামীকালের জন্য বাড়াইতেছি। সেটা হচ্ছে আগামীকাল আমরা কি কি নিয়ে আলোচনা করবো অ্যাডভান্স লেভেলের, যে এই যে কিওয়ার্ড গুলো আমরা নিয়ে আসলাম, কিওয়ার্ড গুলো কোথায় অ্যাসাইন করবো, কিওয়ার্ড গুলো অ্যাসাইনের সিস্টেম, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ডের ভিতরে অ্যাসাইনের সিস্টেম, এটা একটা দেখবো। আর একটা হচ্ছে যে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং দেখবো, শুধুমাত্র ফাইবার দেখলে তো হবে না, পার্সোনাল ব্র্যান্ডিং এন্ড লিঙ্কডইন নিয়েও কিন্তু কথা বলার দরকার আছে। লিঙ্কডইন, ব্র্যান্ডিং, এগুলো নিয়ে আগামীকাল অ্যাডভান্স লেভেলের কথা আলোচনা ইনশাআল্লাহ হবে। আর একটা বিষয় সেটা